আপনাকে লিঙ্ক দিচ্ছে একটা, সেই লিঙ্কে আসেন আর সেটা ডাউনলোড দেন। আপনার কি এক্সট্রা ফাইল নাই উইন্ডার, মানে এক্সট্রা করার জন্য ফাইল নাই? জি, এক্সট্রা কল করলে এটা কি ভাগ হয়ে যাবে, জিপ থেকে বের হয়ে আসবে? জি জি, এটা এক্সট্রা ক্লিক করলে হচ্ছে। হ্যাঁ, আপনার তো উইন্ডো লাগতেছে না যেহেতু উইন্ডোজ 10 আপনার, এটা এখন হচ্ছে। হ্যাঁ, এক্সট্রা কলে আনজিপ। তো সবার কি অবস্থা বলেন, বাড়ির কাজে কার কি সমস্যা হয়েছে শুনলাম নাকি? স্ক্রিন শেয়ারিং এ আসুন আব্দুর রহমান ভাই, স্ক্রিন শেয়ারিং এ আসুন, সুপার স্যার পানি দিও তো, আলুয়া কিনে দাও, কতটা দিয়ে ফ্রাই দিয়ে দিয়ে দেবো আবার। দেখ প্রমাণ হচ্ছে কার কার, আপনার আর হচ্ছে মাহমুদ নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ফাইলটাকে পুনরায় নেন, মানে এটাকে আপাতত ক্লোজ করে দেন, এই ট্যাবটাকে ক্লোজ করে দিয়ে ছবি নিয়ে নিউ ভাবে মার্ক করলেন, দেখি কি সমস্যা হচ্ছে। হ্যাঁ, লুনাফুকে আসছে, লুনাফু আসছে। হ্যাঁ, লুনাফু আছে, আচ্ছা ওকে, দেখি আমরা সমস্যা হচ্ছে। আব্দুর রহমান ভাইয়ের স্ক্রিন লক হয়ে গেল, মানে আটকে গেছে। বিদ্যুৎ চলে গিয়েছে রহমান ভাই? আর ওটা আটকে রয়েছে আমাদের স্ক্রিনে, এখন স্ক্রিন বন্ধ হয়ে গেছে, স্ক্রিন শেয়ার। জি, যে স্ক্রিন শেয়ার হয়েছে, আপনি এখন ফটোশপে আছেন। কেন নিউ ফাইল কেন, নিউ ফাইল নেবেন কেন আপনি এখানে, এটা কিন্তু জানেন আপনার স্ক্রিন। আপনি ট্যাপ, না না সমস্যা নেই, আপনি ট্যাপটা কেটে দেন ভাইয়া। দেখেন ওই যে এখানে না, এখানে না, বাম দিকে দেখেন লেখা আছে আনটাইটেল ওয়ান, ক্রস চিহ্ন দেওয়া আছে ডান পাশে নিচের দিকে একটু, এটার নিচে আনটাইটেল। হ্যাঁ হ্যাঁ, এটা কেটে দেন। আপনার আছে সেটা ফাইল থেকে ওপেনে ক্লিক করেন বা কন্ট্রোল ও দেন, ছবিটা নিয়ে আসেন। আচ্ছা, বাসায় আপনার প্র্যাকটিস করতে পারেন নাই বা করেন নাই এমন কেউ কেউ আছেন? বলতে পারেন। ক্যান্সেল দিয়ে স্ক্রিন কিসে যান, উইন্ডোজে যান, দেখে আসেন ছবি কোনটা। এটা এটাতে আপনি এসে যান, মিনিমাইজ করেন, এটাকে মিনিমাইজ করে ডেস্কটপে দেখে আসুন। সকালে নিলাম লাইভ। আর কেউ কে আছেন কাজ করতে পারেননি বা সমস্যা হয়েছে? তিনজন পাইলাম আমরা। তো দেখাবো এটা। ফদুল্লাহ ভাই বুঝে নেই, আপনার চোখ থেকে এখন বলেন একটু।
নেটওয়ার্কের মেবি। আচ্ছা, সফটওয়্যারটা ইনস্টল করছিলেন, কোনো সমস্যা হয়েছিল ট্যাব দেওয়ার সময়? সমস্যা হয় নাই। 1 মিনিট। 1 মিনিট। মাইকের কোনো সমস্যা হচ্ছে অমিত ভাই? আপনি একটা মিউট রাখেন ভাই, সমস্যা হচ্ছে। এটা আমি সলিউশন দিচ্ছি আপনাদের, ওয়েট। এটা সমস্যা সলভ হয়ে যাবে আশা করি। আচ্ছা, আপনি এটা ওকে দেন তো। আপনার কি উইন্ডোজ 10 না ভাইয়া? উইন্ডোজ 10 ভার্সন এগুলোটা হওয়ার কথা বেশিরভাগ ক্ষেত্রে। এটা হচ্ছে আপনার র্যাম প্রবলেমের কারণে হচ্ছে, ঠিক আছে? এবং এটা সমস্যা হচ্ছে সেভ ফর ওয়েব। আপনাকে লিগাসি দেখেন তো, একটু শান্ত, ফাইলে ক্লিক করেন তো, ফাইলে এটা সেভ ফর ওয়েব লিগাসি আছে না? শুধু সেভ ফর ওয়েব লিগাসি নেই আপনারটায়। এটা হচ্ছে র্যাম প্রবলেম বলতেছে। Try this workaround, it has fixed the RAM error for others. তো র্যাম প্রবলেম সলভ করতে হবে। তো সেটা হচ্ছে করতে পারি আমরা। ওয়েট, বলছি আপনাকে। আচ্ছা, আপনি এসে আসেন, একটু সার্চ অপশনে আসেন, মিনিমাইজ করেন, এটাকে মিনিমাইজ করে সার্চে যান। পারফরমেন্স লেখেন, এখানে না, দেওয়া যায় না। আপনার স্টার্ট মেনুতে, উইন্ডোজের স্টার্ট মেনুতে লিখবেন হচ্ছে পারফরমেন্স। জি, এখানে একটু যান। র্যাম কি 4 GB না 2 GB? আচ্ছা, না দেখতে হবে না, দেখার তো কিছু নেই, বলছেন ঠিক আছে। সেটা ঠিক আছে, এটা কেটে দেন। আপনি এখন কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর এটা একবারে একসঙ্গে চাপ দেন। জি, এখানে লিখবেন হচ্ছে regedit.exe। আপনাকে আমি এটা লিখে দিচ্ছি চ্যাট বক্সে, কপি করে এই বক্সের মধ্যে লিখে দেন, লিখে এন্টার দেন। আচ্ছা, regedit.exe। জি, তা আপনার এক্সট্রা গুরুত্বপূর্ণ ফাইল আছে, আগে দেখে নেন। যদি থাকে সেটাকে আগে সেভ হোল্ডার থেকে অনেকটা ফোল্ডারে নিয়ে যান, সমস্যা হতেও পারে না হতে পারে। জি।
দেখা উইন্ডোজ প্রবলেম হতে পারে, তার সমস্যা নেই, তাহলে এন্টার দেন। জি, ইয়েস দিবেন। দেখেন লেখা আছে এখানে রেজিস্ট্রের মধ্যে আছে আমরা। আচ্ছা, এর মধ্যে দেখেন ফটোশপ সিসি কত আপনার, সেটার মধ্যে যান। ফটো ভার্সন কত আপনার, সিসিতে 18 না আপনারটা? আচ্ছা, তো সেটা কোথায় ফটোশপে ক্লিক করেন। জি, ওসব ফাইল কয়টা আপনার, দুইটা? সর্বশেষ কোনটা, প্রথমটা? দেখেন এর মধ্যে লেখা আছে এই, এটা প্রেস করেন তো। ফটোশপ প্রেস করলে এই যে ভিজিটেড ডাইরেক্টরি ক্লিক করেন তো। ফাইল তো আপনার এখানে নাই, যে ফাইল ওটা বলতেছে এখানে এসকে কারেন্ট ইউজার্স ফটোশপ 7.0, ফটোশপ 7.0 এখানে শো করতেছে, কিন্তু গ্রেড ফাইলটা এখানে নাই। আচ্ছা, দেখান তো নিচের দিকে এসে আর কোনো ফাইল আছে কিনা ফটোশপের। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসেন, আর কোনো ফাইল নেই। দেখেন অ্যাডোবি একটা ফোল্ডার আছে উপরের দিকে, সেখানে একটু আসুন। আচ্ছা, 1 মিনিট, আপনাকে একটা ফাইল দিচ্ছি আমি, আপনি একটু এই ফাইলটা যাবেন। এটা কপি করেন, এটা না, দেখেন চ্যাট বক্সে দিচ্ছি। জি, হ্যাঁ কপি করেন। এখন এই ইসে আসেন, রানে আসেন, যেটা একটু রান করলাম আমরা, ফাইলটা ওপেন করেন। যে এখানে দেখেন উপরে যে অ্যাড্রেস বার পেস্ট করেন। এই কি কারেন্ট ইউজার কম্পিউটার থাক, তারপর একটু নেন। কম্পিউটার থাকবে, কম্পিউটার স্ল্যাশ থাকবে, তারপরে পেস্ট করেন। এন্টার দেন তো। আচ্ছা, এর মধ্যে দেখেন কারেন্ট ইউজার্স কি আছে, কারেন্ট ইউজার, কারেন্ট ইউজার না। আচ্ছা, আর একটা দিচ্ছি, দেখেন তো একটা কারেন্ট ইউজার আছে, ওয়াই। আচ্ছা, এই সেম আর একটা দেখেন লিঙ্ক দিচ্ছি আমি, দেখেন এটা আছে কিনা, এটা না থাকলে অপশন নেই, তাহলে অন্যটা ইউজ করতে হবে। দেখেন আরেকটা ফাইল দিলাম, এটা নিয়ে দেখেন কি হবে। এটাও সেম ভাবে এখানে ইম্পোর্ট করেন। আচ্ছা, এর মধ্যে এখন দেখেন যে ফাইল আছে, ফাইলটার নাম হচ্ছে আপনার কি নাম ফাইলটা ছিল, ওভাররাইট ফিজিক্যাল মেমোরি, আমি লেখা আছে ওভাররাইট ফিজিক্যাল মেমোরি। এটাকে আপনার ডেট করে দিয়েছেন, এটা লিখতে হবে না, এটা হচ্ছে আপনার ডেট করে ফাইল দিতে হবে। আচ্ছা, লিখে কি সাইজ বাড়িয়ে দিয়েছেন ওটাকে না কমাই দিয়েছিলেন? আচ্ছা, ওটা হচ্ছে 32 বিটে হয়, 64 বিটে হবে না এটা। 64 বিটে হচ্ছে আপনার 32 বিটে হচ্ছে 24,000।
আর 64 বিট হচ্ছে আপনার আপনার হচ্ছে 4 GB না? আপনার কাজ করেন নতুন একটা অ্যাড করেন আগের মতন, এখানে জাস্ট যেটা আগে ছিলেন ওটা পরিবর্তে এখন দেন হচ্ছে 4096 দেখেন হয় কিনা। ওভাররাইড ফিজিক্যাল মেমোরি এমবি, আপনাকে আমি লিখে দিচ্ছি, কপি করে পেস্ট করে দেন। হ্যাঁ ঠিক আছে, রাইট ক্লিক করেন, মডিফাই দেন, রিনেম করেন। ডেসিমাল দেন 4096। হ্যাঁ করেন তো। আচ্ছা ওকে ঠিক আছে, এখন আপনি বের হয়ে যান এখান থেকে, বের হয়ে গিয়ে ফটোশপটাকে নতুন করে রান করেন, দেখেন হয় কি। হ্যাঁ সম্পূর্ণ বের হয়ে যান, বের হয়ে আপনি একটা কাজ করেন, স্ক্রিন আপনার ইসে ডিভাইসটাকে রিস্টার্ট দেন, রিস্টার্ট করে দেন হচ্ছে আবার দেখেন যে হয় কিনা। হ্যাঁ ডিসকানেক্ট তো হবেই, যে আবার আসবেন। হ্যাঁ ধরুন আপনি দেখি বাইরটা হয় কিনা, বাইরটা হলে দেন আপনারটা হাত দেবো আমরা। ওকে জি, তানভীর ভাই বলেন প্রবলেমটা কি, নাকি স্ক্রিনশট দেবেন? জি আসুন। আচ্ছা আপনাদের এখানে microworkers.com এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট নেই, অথবা অ্যাকাউন্ট আছে পরীক্ষা দেন নাই, এমন কে কে আছেন? আচ্ছা আর কেউ আছেন নুরুল ভাই? হ্যাঁ, আচ্ছা আর কেউ আছেন? ওকে তানভীর ভাই স্ক্রিনশটিং এ আসেন তাহলে, বা মুখে বলেন কি বলবেন। হ্যাঁ স্ক্রিনশট হয়েছে আপনার, দেখান কি প্রবলেম। এতগুলো কাট কেন ভাই আপনার, মাঝখানে গ্যাপ রাখার কারণে? তিনটা ছবি অনেক গ্যাপ রাখছে, গ্যাপ অতিরিক্ত গ্যাপ থাকার কারণে সমস্যাটা হচ্ছে অনেকবার। বুঝতে পেরেছি ঠিক আছে। মানে যত বেশি মানে কি করতে পারেন এইটা করার সময় এই আইকন গুলোকে একসঙ্গে রাখতে পারেন, তত বেশি কি হবে আপনার জন্য সেভ হবে। ওইখানে কি প্রায় 32টা ভাগ হয়েছে, 32টা লিঙ্ক করতে গেলে আপনার লাগবে অনেক টাইম। তো ডিজাইন করার সময় খেয়াল রাখবেন আপনারা যে এইভাবে কত সহজে কাট সাট করা যায়, তো চিন্তা করে ডিজাইনটা করবেন। এখন দেখেন কি সমস্যা আছে, 32টা ভাগ এখানে 32টা ভাগ হয়েছে, তো ছবিগুলো আপলোড দিচ্ছেন পোস্ট ইমেজে। হ্যাঁ লিঙ্ক গুলো আপলোড দেন তাহলে, লিঙ্ক গুলো আপলোড দিচ্ছেন বাট ছবি আসেন তাই তো। আচ্ছা দেখুন আপলোড দিকে যান, দেখি আপনি কি আপলোড দিচ্ছেন। 1 নম্বরে আসেন, ইমেজ নাম্বার 1, ইমেজ সোর্স এইচটিটিপিএস 1 এটা। আচ্ছা আপনি কি এই ফাইলটাকে স্ক্রিনে লোড দিচ্ছেন নাকি অন্য ফাইল লোড দিচ্ছেন, দেখেন একটু ফাইল চেক করে। লাস্ট ডট এইচটিএমএল কিনা, ক্রোম ব্রাউজারে যে ফাইলটা আপনি আপলোড দিচ্ছেন ওটা কি এই ফাইলটাই ছিল লাস্ট ডট এইচটিএমএল? দেখ না না সেভ না, মানে রং ফাইল নিয়েছে ওইখানে। আপনি টার্গেট ট্যাবে আসেন, তাহলে ভাই আনটাইটেল 2 এটা আপনার ফাইল না তো, এটা ক্লোজ করে দেন। লাস্ট এইচটিএমএল ক্লোজ করেন। আপনি এখন ডেস্কটপে আসুন, আপনার যে ফাইলটা ছিল সেই ফাইলটা আবার পুনরায় রান করুন। ক্রোমে আছেন না এখন, ওটা ফায়ারফক্স রান করে দেখেন। এখানে না, লাস্ট ডট এইচটিএমএল যে ফাইলটা ছিল আপনার, এই ফাইলটা কোথায় আছে চেক করছেন কোথায়?
সেটা ওপেন করুন, এটা রান করুন। ওপেন উইথ ফায়ারফক্স দেন তো, এটাকে ওপেন উইথে ক্লিক করে ফায়ারফক্স দেন। ফায়ারফক্স আপডেট নিচ্ছে। নুরুল ভাই, আমাকে দেখেন লিঙ্ক দিচ্ছি আমি চ্যাট বক্সে, যারা এখন অ্যাকাউন্ট করেন না আপনারা কি এখানে কি অ্যাকাউন্টটা করে ফেলুন। অ্যাকাউন্ট করা সিম্পল কাজ, তেমন টাইম লাগবে না। দেন এক্সামটা আমরা সকলে মিলে দিয়ে দেবো, জাস্ট অ্যাকাউন্ট করে ফেলুন। দেখেন আমি আর বাকি যারা আছেন তারা মাইক্রো কাজ করেন, পাশাপাশি এক্সেল গুলো শেষ করে কন্টেন্ট হাত দিচ্ছি আমরা। আচ্ছা, বাকি সবাইকে এই কাজটা করতে পারছেন? স্ক্রিনশট তো দেখলাম না তেমন গ্রুপে আপনাদের। সবারটা পাইনি, প্রায় 19 জন। ভাই আর্টস ছবিগুলো আপনার দেখেন, কিন্তু ছবিগুলো আপনি এলোমেলো আপলোড দিয়েছেন, অর্থাৎ একের পর 2, 2 এর পর 3 এরকম রাখেন নাই, যত মনে হচ্ছে। এই কারণে প্রবলেম হচ্ছে আপনার। আপনি এটাকে আরো কি মানে সময় দিয়ে আস্তে আস্তে করেন। কোন একটা ভুল দেখেন আপনার অলরেডি হয়ে গেছে। ইমেজগুলো দেখেন, লিঙ্ক আপগুলো কোনো সঠিকভাবে হয় নাই। এটা কি হয়েছে, আপনার যখন 1 থেকে 2 আনতে গেছেন, দেখা গেছে 1 2 2 3 হতে পারে। নোটপ্যাডে দেখেন তো একটু কি হয়েছে, 1 এর পর 2 আছে কিনা। 1 এর পর 2, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 ছিল তো ঠিক আছে, 13 পর্যন্ত। তারপর 14 15 16 17 18 19 20 23 24 25 26। হ্যাঁ, সিরিয়াল ঠিক আছে আপনার এখানে। তাহলে আপনার এখন এই ছবিগুলো যে সেভ করছেন না ফোল্ডারে, সেটা কোথায়, ফোল্ডারটা কোথায়? এগুলো ঠিকঠাক ছিল। এখানে 32টা ছবি, এখানে 30টা লিঙ্ক কেন? আপনার ছবি আছে 32টা, বাট আমি নোট করে দেখলাম 30টা, 2টা কই? মাইক্রোফোন মিউট করা আপনার, শুনতে পাচ্ছেন না কিছু বললো। আপনার কাজ মানে করা হয় না, আপনার কাজ নেওয়া হয় না বা কাজ করা হয় না, যার কারণে প্রবলেম হচ্ছে। আপনি একটু এসে আসেন, ফটোশপে আসেন, কোডটা আবার নেন। ছবি 32টা, এখান 30টা। ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ কে হবে? ক্লাসে কি আসছে না কোনোদিন? নাম কি ছিল? তাসমিয়া না? হ্যাঁ, কপি করেন একদম শেষ পর্যন্ত রাখবেন। কপি করে এখন ফাইলটা সেভ করে নেন। তাহলে এবার দুঃখিত, ফটোশপ আপনার জন্য আরেকটা অন্য একটা ইউজ করে দেখতে হবে যে হয় কিনা, আদারওয়াইজ করতে পারবেন না। তাহলে লিঙ্ক শেয়ার করে চ্যাট বক্সে, যাদের সমস্যা হচ্ছে তারা কি লিঙ্কটাতে গিয়ে আপনারা একটা সফটওয়্যার ইউজ করে দেখেন যেটা কাজ করে কিনা। সে উইন্ডোজে প্রবলেম হতে পারে, অথবা র্যাম থেকে উইন্ডোজ হতে পারে। আপনারা এই লিঙ্কে যাবেন getinfopc.com, এখানে গিয়ে সার্চ করবেন ফটোশপ
14 সাল যেহেতু আপনারা হচ্ছে না, আপনারা কি সেক্ষেত্রে 15 সাল বা 16 সাল বা 18 সাল ইউজ করতে পারেন, দেখেন ইউজ করে কি হয়। যদি সমস্যা সেটাতে হয় তাহলে কি আপনার উইন্ডোজটাকে নতুন করে সেটআপ দিতে হবে, এবং যে উইন্ডোজ কর্মীকে বলবেন যে আপনাদের কি সফটওয়্যারগুলোতে এই সমস্যাটা হচ্ছে, এটা কোন সমস্যার কারণে হচ্ছে, তখন তার কি র্যামটাকে দেখে দেবে। এডিট উইথ নোটপ্যাড দেন। আচ্ছা, কপি তো হয় না আপনার। ডান দিকে দেখেন আছে, ওপেন করা আছে ফাইলটা, ভাই ওপেন করা আছে ফাইলটাকে, তো দেখেন এক্সপ্লোর দেওয়া আছে। সার্চ বারে সব লিখে সার্চ করেন। তানভীর ভাই দেখেন আপনার নিচে এক্সপ্লোরার ওপেন করাই আছে, এখানে গেলে লিঙ্ক পাচ্ছেন আবার। উইন্ডোজ এক্সপ্লোর দেখেন, হ্যাঁ, বাম পাশে, হ্যাঁ। আর আপনার মনে হয় গিয়ে সার্চ করবেন হচ্ছে গেট, সরি, সার্চ করবেন ফটোশপ লিখে, ফাইলটাকে সেভ করেন। সেভ করে কি আপনি লিঙ্কগুলো দেখেন এখন দিয়ে, আশা করি হবে, সমস্যার কথা না। এটাকে আপনি নোটপ্যাড প্লাস প্লাস রান করেন, ভালো হবে কাজ করতে। না, আপনি এখন নোটপ্যাডে আছেন, প্লাস নাই। আপনি ফাইলটাকে নোট প্লাস রান ওপেন করে এটা করবেন, লিঙ্কগুলোকে করেন, আশা করি হবে। ঠিক আছে। জি, আপলোড দেন, আপনি 32টা লিঙ্কটা করেন, আপলোড দেন। আচ্ছা, নুরুল ভাই আছেন? আপনি স্ক্রিন শেয়ারিং আসুন ভাই। সাজেন ভাই, ডিজাইন কনসেপ্ট ভালো হয় নাই, ডিজাইন কনসেপ্ট ভালো করতে হবে। ফাতেমা কি আছেন ক্লাসে? ফাতেমা, এখন আপনি যে প্র্যাকটিস করবেন এই কাজগুলো কি আমাদের পোর্টফোলিও হিসেবে জমা হবে। যদি আপনি এই কাজগুলো এখন ভালোভাবে না করেন, পরে তো ফাইবারে ক্লাস করতে গিয়ে পোর্টফোলিও পাবেন না খুঁজে। এখন থেকে কি সুন্দর করে যা করবেন ভালো করে করেন, নেক্সট টাইম কি আমি এটা পোর্টফোলিও হিসেবে কাস্টমারকে দেখাতে পারবো। জি, ফাতেমা আপনি যে কাজটা দিয়েছেন ঠিক আছে, কিন্তু এখানে ফটোশপটা দিয়েছেন, এটা দিয়েছেন। আচ্ছা, যে কোনো একটা ইউজ করেন, সমস্যা নেই। এখানে টিউটোরিয়াল দেওয়া আছে, দেখেন ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে। মিজানুর রহমান মিঠুন ভাইয়ের ডিজাইন ঠিক আছে, তবে একটা পেলাম ডিজাইন, একটা একশো ফটো দেখা শুরু করছেন, আগেরটা আগে করছিলেন। মোর্তাজুল ভাইয়ের ঠিক দিয়েছেন। জি স্যার। হ্যাঁ, স্ক্রিনশট তো করে নাই এখনো ভাইয়া। আমি হচ্ছে সে ফেসবুক গ্রুপে বাড়ির কাজ দেখছি ভাইয়াদের। মাত্র 3 জনের 4 জনের কাজ পেয়েছি আমি। তাহলে বলেন, সর্বশেষ যার ফাতেমা 6 জনের কাজ পেয়েছি। মোর্তাজুল ভাই, সাজেন ভাই, ফাতেমা আপু, জালালউদ্দিন, রেজা সবুজ এবং মিঠুন ভাই আর মোর্তাজুল ভাই। এই হচ্ছে সর্বশেষ আপডেট। পেজ থেকে পেয়েছি আমি, হ্যাঁ। তো 7 জনের কাজ পেলাম। আছেন আপনার শিক্ষার্থী 21 জন, এর থেকে 2 জন বাদ দেন। আমি এবং নতুন গেস্ট আছে একজন, 2 জন, থাকে 19 জনের মধ্যে। এখন দেখেন 7 জন, 12 জন নাই। আপনার সমস্যা, আপনার সমস্যা ক্লিয়ার বাদ দিলাম, 9 জন তাহলে বাদ, আরো থাকে 11 জন। 11 জন কোথায়? হ্যাঁ, আপনারটা চেষ্টা করছেন, আপনার হয়ে গেছে প্রায়, এখন শেষের দিকে সমস্যা সলভ হয়ে যাবে। এরপর আয়োজন, এরপরে আসেন জেন্নাত আপু, শুনতে পাচ্ছেন? জেন্নাত ফেরদৌস,
তারপরে হচ্ছেন লোনা ফটোস প্রবলেম, মাহমুদ ভাই দিয়েছেন, নুরুল ইসলাম ভাই ছিলেন না কাল ক্লাসে, বাড়ির কাজটা করি ভাই। মুখে বললাম পারি, কিন্তু কাজে করতে গেলে যেমন এই যে ভাইদের একটা কি সমস্যা হয়েছে, ফটোশপ প্রবলেম বা লিঙ্কটা ভুল হয়েছে, এটা কিন্তু হবে, কাজ করতে গিয়ে প্রবলেম পাবেন, তাই না? এই জন্য প্র্যাকটিস করা দরকার, মুখে পারলে বললে তো হবে না। আপনি ভালো করেন আমি জানি, কিন্তু ভালো করাটাকেও দেখে দেখাতে হবে কাজের মাধ্যমে। আশা করবো কালকের মধ্যে করে দেবেন। না বাড়ির কাজ করি আপনার গ্রুপে, কাজ তো করছেন দেখছি আমি, কিন্তু গ্রুপে দেন নাই। পরে কাজ করছেন আপনি একটা, আবার সকালে করার পরে সবকিছু ঠিকঠাক আছে কি? ইমেল ইমেল সেট আপ করছিলেন? আচ্ছা, কোনো সমস্যা নাই তো? ঠিক। স্ক্রিন শেয়ারিং এ দেখেন কোন একটা নাম বলতেছেন। জয়নাল ভাই আছেন? জয়নাল আবেদিন, শুনতে পাচ্ছেন? জয়নাল আবেদিন শুনতে পাচ্ছেন? জয়নাল আবেদিন, জি স্ক্রিন শেয়ার হয়েছে। খুবই টানতে নিয়ে আসেন ভিতরে, ছেড়ে দেন। হ্যাঁ, এটা হচ্ছে, সরি এখানে তো হবে না, আপনার এখানে এখন আনতে হবে না, তো হবে আপনি সাইডে আসেন। এখানে হচ্ছে প্লাস আছে, প্লাস ক্লিক করেন, ভিতরে দেখেন আছে। হ্যাঁ ক্লিক করেন, দেখেন এখানে লেখা আছে সোশিয়াল, 4 নাম্বার বা সোশিয়াল, দেখেন 4 নাম্বার ট্যাবে দেখেন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব আছে, কোনটা নেবেন আপনি ক্লিক করেন। দেখেন ডান দিকে কি ফেসবুক থেকে কি তথ্য দিতে হবে, ডান দিকে লেখা আছে, ডান দিকে আসেন, দেখেন ওই যে লেখা ফেড। জি, ওইভাবে কাজটা করে ফেলেন এখন। আর ডিজাইনকে সুন্দর করতে হবে, এটা তো আপনার ডিজাইন সুন্দর হয় নাই নিজে, এই ছবি কেন আপনার দরকার হলে কি গুগলে সার্চ করবেন, সার্চ করবেন হচ্ছে এই প্র্যাকটিস কাজগুলো আমরা কি পোর্টফোলিওতে দিব। পোর্টফোলিও বলতে কি, আপনার ক্লায়েন্ট যখন কাজ করবেন, ক্লায়েন্ট বলবে আপনি কিভাবে কাজ করেছেন, আপনি বলেন হ্যাঁ কাজ করেছি, কিন্তু কোন কাজ করেছেন, কাজ করছেন এগুলো, আপনার ক্লায়েন্ট কিন্তু আপনার কাজ দিবে না। তো এখন থেকে চেষ্টা করতে হবে কি সেই রকম একটা কি ডিজাইন করার জন্য। এই জন্য কি করতে হবে, গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন ইমেল সিগনেচার ডিজাইন, এখানে কি অনেক ইমেজ পাবেন, সেখান থেকে কি আপনি একটা ছবি আনতে পারেন। যেমন পিকজাবেতে গিয়ে সার্চ করবেন যে প্রফেশনাল মেল অথবা ফিমেল পিকচার, তখন দেখবেন যে প্রফেশনাল যে ছবিগুলো হয় সেগুলো কি আপনি পেয়ে যাবেন। এখানে আমি দেখা দিচ্ছি আজকে আপনাদেরকে, এই সোর্স গুলো বের করতে হবে, সেটা বন্ধ করে দেন আপু। চেন্নাত ফেরদৌস এবং জামাল ভাই, আপনাদেরকে আমি রেসপন্স পাচ্ছি না আপনার। আমি স্ক্রিন শেয়ার দিয়েছি, আশা করি দেখতে পাচ্ছেন। তো গুগলে সার্চ করার সময় সার্চ করতে পারি দুই ভাবে, আমরা সরাসরি আমরা গুগল.com লিখি, গুগল.com, দেন এই ট্যাবটা আসবে তাই না, এখানে এসে ইমেজ ট্যাব, অথবা সরাসরি এখানে সার্চ করি আমরা ইমেল সিগনেচার ডিজাইন, এন্টার করি, দেন ইমেজেস ক্লিক করি, দেখবেন এখানে অনেক কি সুন্দর সুন্দর ডিজাইন দিতে পারবেন। তো এখান থেকে আপনাদের যে ডিজাইনটি নেওয়ার প্রয়োজন বা করতে হবে, এখান থেকে ডিজাইনটা করতে পারেন। কিন্তু এখানে অনেক ছবি আছে যেগুলো কি কপিরাইট যুক্ত, যে ছবিগুলো কপিরাইট যুক্ত সেগুলোকে আমরা ইউজ করবো না। তো এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমরা কপিরাইট কিভাবে বের করতে পারি। এখানে মনে আছে সবার, আমরা এখানে টুলসে ক্লিক করতে পারি। টুলসে ক্লিক করলে কি হবে, নতুন 4টা ট্যাব আসবে এখানে,
দেন কি করতে হবে, ইউজার্স রাইট, এখানে যে ক্রিয়েটিভ কমন লাইসেন্স অথবা কমার্শিয়াল আদার লাইসেন্স, কমার্শিয়ালটা হচ্ছে বাণিজ্যিকভাবে, এটা আমরা ইউজ করব না, আমরা ইউজ করবো কোনটা, ক্রিয়েটিভ কমন। ক্রিয়েটিভ কমন বলতে এখানে হচ্ছে ফ্রি, আর এটা হচ্ছে আমাদের কমার্শিয়াল বাণিজ্যিকভাবে। আমরা ক্রিয়েটিভ কমন লাইসেন্স নিব, তাহলে কোনো কপিরাইট কেউ আমাদেরকে ক্লেম করতে পারবে না। সার্চ করছি ইমেল সেন্সার ডিজাইন, দেন ক্লিক করলাম কোথায়, টুলসে, টুলসে ক্লিক করলে এগুলো আসলো, দেন হচ্ছে ইউজার্স রাইট, এখান থেকে ক্লিক করলাম কোথায়, ক্রিয়েটিভ কমন লাইসেন্স। এটা অর্থ হচ্ছে আপনি যদি কোনো তথ্য এখান থেকে নেন, যেমন এখানে তথ্য নিলেন, এই তথ্যগুলো কি কখনো নেওয়ার পরে এই ডিজাইনটা যে করেছে সে আপনার কোনো কেস বা ক্লেম করতে পারবে না। কিন্তু যেমন এখান থেকে কমার্শিয়াল অ্যান্ড আদার লাইসেন্স ইউজ করি, ফ্রিতে এটা ইউজ করি আমরা, যেগুলো কি ফ্রি, এই যেগুলো ইউজ করি, তাহলে এই ডিজাইনের মালিক যে ছিলেন বা যে ডিজাইন করছিলেন সে কি করবে, সে আমাকে এটার বিরুদ্ধে অ্যাকশন বা ক্লেম করতে পারে। তো সেই ক্ষেত্রে আমাকে এগুলো ইউজ না করাই বেটার। তবে আমরা যেহেতু শেখার উদ্দেশ্যে ইউজ করছি সেই ক্ষেত্রে সমস্যা নেই, বাট যদি আমরা এই ডিজাইনটাকে কি করতে চাই, সেম টু সেম সেল করতে চাই তৈরি করে, তাহলে সমস্যা আছে। তো সেই ক্ষেত্রে আমার ডিজাইন পারপাসের জন্য এগুলো আমরা প্র্যাকটিস করতে পারি। যেমন এখানে দেখেন সুন্দর সুন্দর কি আছে, ডিজাইন আছে, এই একটা লেআউট, এই একটা লেআউট, আপনি যেটাকে বড় করে দেখেন, এই যে বড় হয়ে গেল, এখন দেন এটা সেভ করে নেন, সেভ করে নিয়ে আপনি এটাকে রাইট ক্লিক করে সেভ ইমেজ, সেভ ইমেজ অ্যাজ করে দেন হচ্ছে আপনি ডেস্কটপে সেভ করে রাখেন, এটা 01 নামে। দেন কি আপনি দেখে দেখে এটাকে ডিজাইন করেন, কোথায় ডিজাইন করবেন, ফটোশপে, সহজ বলতে দেখা দিচ্ছি একটু পরে আবার। দেন সাপোজ আর একটা ছবি যেমন দেখি এখান থেকে, যে আমরা এটা নেব, আমরা এটাকে ইউজ করতে পারি, তো আমি এটাকে নিয়ে নিচ্ছি সেভ করে। আর ডিজাইনটাকে কি করতে হবে, সব যত সুন্দর করতে পারেন তত বেশি কাজ করার সুযোগ আছে আপনার। আর কি এগুলো ইউজ করে আমাদের পোর্টফোলিও তৈরি করতে হয়। পোর্টফোলিও কি জিনিস আমি আপনাদেরকে বলছি একটু আগেও, তো পোর্টফোলিও করবো flickr.com-এ। কেন করবো এখানে, কারণ এই ওয়েবসাইটটিতে হচ্ছে জনপ্রিয় সাইট, এবং এই সাইটটিতে বেশিরভাগই হচ্ছে আমাদের যারা হচ্ছে ফাইবারে কাজ করবেন, বেশিরভাগই ফাইবারে হচ্ছে এটা সাপোর্ট করে বেশি। তো দেখেন এই যে flickr.com, এখানে এসে লগ ইন সাইন আপ করবেন, আমি লগ ইন করে দিচ্ছি এখানে। এখানে লগ ইন করবেন আপনারা, লগ ইন যদি অ্যাকাউন্ট থাকে এখন লগ ইন করলেন, না হলে অ্যাকাউন্ট করে নেবেন। আমরা এটাকে ইউজ করবো, কারণ ফ্লিকারটা হচ্ছে সব থেকে বেশি ইউজ করা হয় পোর্টফোলিওর জন্য আমাদের ফাইবারের ক্ষেত্রে। আর যারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কাজ করবেন তাদের জন্য হচ্ছে সব থেকে বেস্ট হয়, নাম হচ্ছে কি ওইটার, বিহেন্স। এটা হচ্ছে যারা আমাদের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কাজ করবেন, যেহেতু কেউ এখানে নাই সেহেতু আমরা ইউজ করবো না, যেহেতু আমরা কাজ করবো হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে, আমরা ইউজ করবো হচ্ছে ফ্লিকার। এখানে এসে লগ ইন করতে হবে বা অ্যাকাউন্ট করতে হবে। তো সাইন আপ এর ক্লিক করলে সাইন আপ ফর্ম চলে আসবে, ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, দেন ইউর এজ, দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস। এটা আমি শেয়ার করে দিই, যদিও আপনার বলতে হতো না, পোস্ট নিব ভাই পরে। তো এখানে অ্যাকাউন্ট খুললাই তো নেই, বলছিলাম যে খুলতে হবে। আচ্ছা, তো দেখেন এখানে কি দুইটা ইমেজ ডাউনলোড দিচ্ছি আমরা, আমরা কি করবো, দুইটা ইমেজকে নিয়ে ডিজাইন করার চেষ্টা করব। তো আমি সেক্ষেত্রে অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করবো, আমি এটা একটু ভালো পারি, আর পিএসটা খুব কম পারি, বাট ডিজাইন করতে পারবো, কিন্তু এটা ইউজ করছি না আমি। আপনারা ফটোশপ ইউজ করলে করতে পারেন, অথবা ক্যানভা ইউজ করতে পারেন, আমি দুইটা দেখাবো আপনাদেরকে। ফোন হচ্ছে এখানে, ওকে চলে আসছে। চলে আসলো অ্যাডোবি ইলাস্ট্রেটর। এখানে কি সেম সিস্টেম, ফাইল থেকে আমরা কি করতে পারি, ওপেন করতে পারি। কোনটা ওপেন করবো, ছবি দুটো, এই যে একটা আর হচ্ছে এই একটা, দুটাকে নিয়ে আসলাম, চলে আসলো দুটা ইমেজ এখানে, ছোট করে নিচ্ছি। এই একটা ইমেজ, তাকে শিফট অল্টার করে ছোট করে নেই।
এটা একটা আর হচ্ছে এটা একটা, এই যে একটা, তো এটা এখানে থাকুক আর এটাকে নিয়ে আসি আমরা এই পাশে। ওকে, আমরা এখানে ডিজাইন নিয়ে আসলাম। এখন কি আমরা দেখে দেখে ডিজাইন করতে পারি, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যেমন এটাকে আমরা এখানে রেখে দিই, এটাকে এখানে রেখে দিই। এখন আমরা এখানে ডিজাইন করবো, তো যেটা দেখেন প্রথমটা কি আছে, এটা একটা কি আয়তাকার আকৃতি, আমরা এখান থেকে একটা বক্স নিব, তাহলে রেক্টেঙ্গেল আছে, এটাকে নিয়ে আমরা এখানে শিফট অল্টার প্রেস করে কি হবে, বর্গ আকৃতি, আর শিফট চাপি বাম বরাবর, তো কোনটুকু লাগবে আপনাকে এভাবে একটা সাইজ এখানে নিয়ে নেন। সাপোজ এটা আমি নিচ্ছি এইভাবে, এটা রং দিয়ে দেই, রং দিলে দেখা যাবে অবতারের রং নেই। আচ্ছা, রং ছাড়া ইউজ করি, এটাকে ইউজ করি। ওকে, এটা হচ্ছে আমাদের ডিজাইন, এটা হয়ে গেল। এটাকে আমরা চাইলে রংকে চেঞ্জ করতে পারবো, সমস্যা হবে না। এটা পরে করে আপাতত যখন দেখেন এটা কি আমাদের ডিজাইন হয়ে গেল। এখন এর মধ্যে কি করবো, রং করবো। তো এইটা করতে গেলে দেখা যাবে কি আমাদের প্রত্যেকের সময় হতে 2 থেকে 3 ঘন্টা লাগবে, যা শিখতে এটা আগে আমাদের। যেন একটা ইক্লিপস টুল নিয়ে আমরা যদি শিফট প্রেস করে কাজ করি, তাহলে বৃত্ত হয়ে যাবে, দেন বৃত্তকে কাজ করতে পারবো। এরকম কাজ করতে গেলে দেখা যাবে কি আমাদের প্রায় এই কাজ করতে লাগবে 10 বছর জীবন, তাই না? তো কারণ কেউ কি এই বিষয়ে অতটা অভিজ্ঞ না, তোমরা এটাকে কি ইউজ করবো না। নর্মালি যে ফটোশপে যাই সেখানেও কি সেম প্রবলেম ফেস করতে হবে আমাদের ডিজাইন করতে গেলে, যারা এক্সপার্ট তারা বাদে। আমরা কি এগুলা ইউজ না করে নর্মালি যে ক্যানভা শিখছিলাম, আপনার মনে আছে ক্যানভার কথা? তো আমরা কি নর্মালি কি করবো, ক্যানভাটা ইউজ করে এখানে কাজ করবো। জাস্ট দেখলাম কেন, অনেকে এটা আগ্রহী হতে যাবে, ফটোশপ তো ইউজ করছি, কেন কাজ করি আমরা এখানে ইউজ করি। এখানে ইউজ করতে গেলে কি হবে, আপনাদের এই প্রবলেমটা ফেস করতে হবে যে ফাইলগুলো কাজ করতে পারবো না আমরা। তো সব মিলে আমরা এটা ইউজ না করে কি করবো, আমাদের ক্যানভাটাকে আমরা এখানে রান করবো। তো ক্যানভা ইউজ করলে আমরা ডিজাইনটাকে সুন্দর করতে পারবো। আর ক্যানভাতে কিছু ফাইল আছে যেগুলো কি এত কষ্টকর না। তো ক্যানভাতে আসলাম, এটা অ্যাকাউন্ট করতে হবে। তো এখানে যেহেতু অ্যাকাউন্ট আছে কিনা দেখি একটু আমি। আচ্ছা, অ্যাকাউন্ট এখানে একটা করা আছে, লগ ইন দিচ্ছি। ক্রিয়েট এ ডিজাইন ক্লিক করলাম, সাইজ কত বলছিলাম আমরা এখানে, 500 এবং 150 পিক্সেল। ক্রিয়েট নিউ ডিজাইন ক্লিক করলাম, চলে আসলো ক্যানভাতে। ক্যানভাতে কিভাবে কাজ করতে অনেকে অলরেডি অনেকেই জানি এবং পারি, যারা পরে আসেন দেখলেও দেখে নেন। ক্যানভাতে এমন ডিজাইন পাবেন যেটা কি সব বেস্ট হবে। দেখেন এখানে অনেকগুলো কি ডিজাইন করা আছে, যদি এগুলো থেকে ইউজ করতে চান, যেন আমি এই ডিজাইনটা ভালো লাগতেছে আমার কাছে, আমি এটা নিলাম। এখন দেখেন এটার মধ্যে যে ডিজাইনগুলো আছে এখানে, আমি এখানে এই ডিজাইনগুলো রাখলাম। আমি জাস্ট এগুলোর কি টেক্সটগুলোকে রিপ্লেস করে ফেলবো আমার টেক্সটের সাথে। আমি এগুলোকে এখান থেকে উঠাই দিচ্ছি। ওকে, এটা তো রাখার দরকার নেই, এটাও রাখবো না। এখন কি করতে পারি, আমরা এখানে ছবি আনতে পারি এবং কি ডান দিকে একটা নামটা আনতে পারি। আমরা কাজ করে এটাকে গ্রুপ করে ছোট করে দেই, ছোট করে সেন্টার রাখবো এটা আমরা, পজিশন থেকে সেন্টার, মিডিল সেন্টার। ওকে, এখন এটাকে একটা বৃত্ততে চাপাই দেব এবং এই রেখাটা মাঝখানে রেখা আছে, রেখাটাকে আমরা একটু বড় করে দেবো। বড় করে ডিজাইনটাকে একটু সুন্দর করার চেষ্টা করি আমরা। ওকে, কাজ করতে পারি, এটা কপি করতে পারি, কপি করে আরেকটা পেস্ট করতে পারি এখানে। এই বৃত্তটাকে আমরা একটু দিকে আনতে পারি, এটা এখন উপরের দিকে, তাই না? এই যে একটা আছে দাগের কি উপরের দিকে ছবিটা আছে, এটা আমরা একটু অ্যাড করলে সেন্ড টু ব্যাক, তাহলে কি হলো, এই লেখাটা উপরে চলে আসলো। এটা আরেকটু ব্যাকে দেই। ওকে, এখন কি আমরা ছবি, এখানে তো একটা ছবি দিব। ছবিটা আমরা কি করতে পারি, এখানে এলিমেন্টে ক্লিক করতে পারি, এলিমেন্টে ক্লিক করে আমরা একটা রাউন্ড শেপ নিয়ে আসবো। এখানে শেপ, এই যে ফ্রেমটা ক্লিক করলাম, ফ্রেম রাউন্ড শেপ, এটাকে আমরা এখানে নিয়ে আসি এবং আমরা কি করবো, ফ্রেমের মধ্যে আমাদের ছবিটাকে দেবো। আপলোডে ক্লিক করি, কোনো আপলোড এখানে নাই, আপলোড ইমেজ, ডিভাইস থেকে ছবি আনবো। ছবি কোথায় আছে সেটা আমি ইউজ করে দেখি। আচ্ছা,
সোর্স কোথায়? ওকে, এটা ইউজ করি আমি। অথবা একটা কাজ করতে পারি, আপনাদের এটা না নিয়ে এখানে আমরা লিখি প্রফেশনাল মেল ইমেজেস বা ফটো, গুগল থেকে নিয়ে আসি ভালো হবে। তো দেখেন এখানে কি সুন্দর সুন্দর ছবি আছে, আপনি এখান থেকে যেটা নিতে পারেন। তো আমি এখান থেকে ইমেজেস ক্লিক করি, দেন হচ্ছে কপিরাইট ফ্রি নিব, যেন টুলসে ক্লিক করে ইমেজেস রাইট থেকে ক্রিয়েটিভ কমন্স। ওকে, এখন যা সব কি কপিরাইট ফ্রি ইমেজ আসবে, এখান থেকে ভালো লাগে কোনটা সেটা এখান থেকে নিতে পারি। তো এটা ইউজ করি, সেভ ইমেজ, ডেস্কটপ, সেভ। ওকে, আমরা এটাকে এখানে ছবিটা ডাউনলোড ডান, এখানে ছেড়ে দিই। আপলোড হয়ে গেল, ক্লিক করলাম। এখন কি ছবিটাকে আমরা এই বক্সের মধ্যে বসাবো। তো দেখেন ওকে, অটো সেভ হয়ে গেল, কিন্তু এটা ছোট দেখা যাচ্ছে। বড় করি আমরা, ভিতরে মাউসের লেফট ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে ছবিটাকে একটু বড় করি আমরা, বড় করে রিপ্লেস করে দিই একটু, জাস্ট যাতে বড় দেখা যায়। ওকে, ডান। এটাতে ভালো, ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক, এটাও ব্ল্যাক, একটু হাত দেখা যাচ্ছে। কাজ করতে পারি আমরা, এটা ডান দিকে একটা বর্ডার দিতে পারি আমরা চাইলে। ছবিটা কেমন যেন ফেটে আসতেছে, ছবিটা ভালো লাগতেছে না কেন যেন। আমরা এখানে গিয়ে ক্লিন পিএনজি, এখানে গিয়ে ছবিটা আমরা দেখি ভালো হয় কিনা। ছবিটা খারাপ লাগতেছে, ফেটে ফেটে আসতেছে। প্রফেশনাল ইমেল, যেহেতু পোর্টফোলিও হবে আমাকে এই ধরনের ছবি নিতে পারি পোর্টফোলিওর জন্য ডেমো হিসাবে। ডাউনলোড, হচ্ছে ডাউনলোডস, ডান। এটা রাখবো না, এটাকে ডাবল ক্লিক করে ডেট দিলাম, রাখবো না, এটা ভালো লাগছিল না, কেটে আসতেছিল। এটাকে ইউজ করি, আশা করি ভালো লাগবে। এখন এটাকে বড় করে দিব, বড়, ওকে, বেশি বড় হয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে। একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো আমরা, ব্যাকগ্রাউন্ড বলতে ডান দিকে চারদিকে একটা বর্ডার দেবো আমরা, যাতে এটা হাইলাইট হয় একটু। অথবা ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কাজ করতে পারি, ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক আছে, এটা এখানে হোয়াইট করে দিই, হোয়াইট করে। যত বেশি টাইম দিবেন ডিজাইনের করতে, তত একটু কাজ বাড়বে, তো সময় দিতে হবে ডিজাইনের প্রতি একটু হবে। ওকে, এটা একটা পথ। আর এটা চারদিকে একটা দাগ দেবো, সেক্ষেত্রে কি করতে হবে, আবার যাবো হচ্ছে এলিমেন্টস এর মধ্যে, এখানে একটা পাবেন শেপ। এই শেপটাকে নিয়ে আমাদের যে ছবিটা ছিল, এই ছবিটার থেকে একটু বড় করবো আমরা। দেখুন, দেখেন এই ছবিটা আমাদের এতটুকু ছিল, একটু বড় করব। একটু বড় করে আমরা এটাকে আরেকটু হালকা করে, রংটাকে ক্লিক করে আরেকটু হালকা করে দিচ্ছি। ওকে, এটাকে রাইট ক্লিক করে সেন্ড টু ব্যাক। কি হলো, এই ব্যাকগ্রাউন্ডে চলে গেলো। এটাকে আমরা কি করে, এটাকে ভালোভাবে বসাই দিই, অথবা এই দুটোকে ধরি, ধরে পজিশন করতে পারি। এখন টিডি আসতেছে না, সেন্টার অলরেডি আছে এখানে, সেন্টার শো করছে না। ওকে, এটাকে আরেকটু সেন্টার আমরা চালু করতে পারি, মনে হচ্ছে কি অবস্থা দেখা যাচ্ছে।
দেন দুটাকে গ্রুপ করতে পারি ধরে গ্রুপ। এখন একটা টানলে বাকিগুলো টানবো। সেন্টার করতে হবে পজিশনে, এখানে সেন্টার দিয়ে আছে। ওকে, এখন কি টেক্সট করবো আমরা? টেক্সট লিখবো কিভাবে? রাইট ক্লিক করে টেক্সট সাবহেডিং নিচ্ছি। যেহেতু ছবিটা এখানে নিচ্ছি আমরা, বাম দিকে স্পেস ভালোই আছে, আমি এখান থেকে এটাকে একটু করে রেখে এই নামটা আমরা এখানে সেট করতে পারি। তার নাম শো করবো এখানে, বাকি তথ্য শো করবো এখানে, অথবা ডান দিকে সব রাখি আমরা, এটাকে সেন্টারে রেখে দিই। ওকে, এখানে নাম লিখে আমরা এখন নাম ছিল কি, সাপোজ নাম নেই আমরা, তো নাম নেওয়ার জন্য সাইট আছে। নিজস্ব নাম এখানে আমরা ইউজ করবো না, নিজস্ব তথ্য ইউজ না করা সব থেকে বেটার। যত বেশি পারেন এগুলো ইউজ করবেন। ফেক নেম জেনারেটর, এখানে গিয়ে ফেক নেম জেনারেটর এখানে যাবেন। এখানে গেলে অনেক নাম পাবেন যেগুলো কি ফেক নাম, এগুলো ইউজ করার জন্য, কারণ কপিরাইট ক্লেম বা কেস হওয়ার ভয় নাই। সো ডোন্ট ওয়ারি। সবাই কি বুঝতে পারতেছেন ডিজাইনটা? আসলে সমস্যা কি হচ্ছে বুঝতে? দেখেন আমরা যে এখানে যে ডিজাইনটা করলাম, এটা কিন্তু এতদিন ফটোর সাথে করে যেতাম তাহলে কি একদম মানে করে অর্ধেক শেষ, অর্ধেক হাজার টাকা আমরা কি কাজ করতাম, কাজ করতাম না, তাই না? এজন্য ক্যানভা হচ্ছে আগে শেখানো হয়েছে আপনাদেরকে, যে ক্যানভার মাধ্যমে কি সহজে আমরা গ্রাফিক্সের নলেজ ছাড়াও কাজ করতে পারি। এখানে এসে বেসিক নামটা নিচ্ছি, যেমন এখানে র্যান্ডম আমেরিকান নাম দেওয়া আছে। নিচের দিকে আসি, এখানে যেমন যেটা এটা হচ্ছে ফিমেল, তো লাগবে হচ্ছে মেল, আমাদের মেলটা এখানে আছে। মেল, ওকে, তো নাম পেয়ে গেলাম, এখানে আমরা কপি করি। এখন নাম কি ফন্ট এখানে ছোট আছে, মেদান ভাই ক্লাসে আমি বলেন বাইরে কি বলতেছে? যদি সামনে বলেন সে কোন মিস্টেক আছে বা কি সমস্যা, সেই সমস্যাটা শুনে তার কাছে, দেন সামনে আগান। ইয়েস ওকে বলতে জি, সামনে কি হবে? ডেলিভারি করে দেন, তাহলে ডেলিভারি করে দিয়ে তার কাছ থেকে পেমেন্ট নিয়ে নেন, তাই তো হচ্ছে। শুনেন, তখন রিকোয়ারমেন্ট থেকে থাকে রিকোয়ারমেন্ট ফুল আপ করে দেন, আর না থাকলে ডেলিভারিটা দিয়ে পেমেন্টটা নিয়ে নেন, শুধু হিসাব। ওকে ঠিক আছে। জি আমি ক্লাসে আছি, যদি সমস্যা ক্লাসে চলে আসেন। ওকে, জি ঠিক আছে। দেখেন আমি কি করলাম, এখান থেকে সরাসরি কি করতেছি, জাস্ট কপি আর পেস্ট করতেছি তথ্যগুলো নিয়ে। তাহলে কি হবে, এখানে সম্পূর্ণ একটা আমাদের এখন থেকে কাজটা করবো আমরা, সেগুলো কি অটোমেটিক ভাবেই চলে আসবে। কান্ট্রি কোড ছিল এখানে কি 1, তাহলে কান্ট্রি কোডটা ইউজ করতে হবে, নাম্বারের আগে +1। কান্ট্রি কোড ওদের, ইমেল অ্যাড্রেস পেয়ে গেলাম, তারপরে হচ্ছে আপনার ফোন নাম্বার পেয়ে গেলাম। আর কি লাগবে? তাহলে একটা ডেজিগনেশন, সে কি কাজ করে দেখি, সে কাজটা করে কি। কান্ট্রি কোড দিয়ে মাদার্স আলমার অ্যাড্রেস, মিডল নেম, কোঅর্ডিনেট, ফর্ম, ওয়েবসাইট, ফাইন্যান্স, এমপ্লয়মেন্ট। তার পেশা হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। কোম্পানির নাম কি, পল ফুড মার্টস দিয়ে দেওয়া আছে।
তো এখানে এসে আমি দেখেন কি করতেছি, এখান থেকে যেটা কপি করছিলাম ওটা পেস্ট করতেছি বারবার, পেস্ট করে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এই বক্সের মধ্যে পেস্ট করতেছি। ওকে, কপি, দেন হচ্ছে পেস্ট। কোম্পানির নাম কি ছিল? কোম্পানির নাম ছিল হচ্ছে পল ফুড মার্টস। কপি, দেন হচ্ছে লেখার মধ্যে গিয়ে কন্ট্রোলে ডি, পেস্ট। ওকে, তো নাম পেলাম, এটা হচ্ছে কোম্পানির নাম, এটা হচ্ছে তার ডেজিগনেশন বা পদবি, দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস, দেন হচ্ছে তার ফোন নাম্বার। এই হচ্ছে ইনফোগুলো। কি করতে হবে? আমাদের সাজাতে হবে। তাই কি করতে পারি, যেহেতু এটা ডেজিগনেশন, নামটা আরো বড় করতে পারি, ফন্ট সাইজ বাড়া দেওয়া আছে, এটাকে আমরা 25 বা 21, ওকে 21 করে সেন্টার রাখতে পারি। খেয়াল রাখতে হবে আমাদের এই যে এটার যে লম্বা এর সঙ্গে ম্যাচ রেখে, যেমন আমাদের যখন টান দেবেন সে দেখাবে যে এটা লম্বা লম্বা আছে কিনা। ওকে, সোজা আছে, এটাকে আমরা রাখলাম। দেন হচ্ছে কোম্পানির ডেজিগনেশন, আর এটা ডেজিগনেশন ছোট করতে পারি আমরা একটু, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে পল ফুড মার্টস কোম্পানি। ওকে, এখন কি দুটা মাঝখানে একটা দাগ ইউজ করতে চাই, যদি মাঝখানে কি একটা এই বার থাকবে, তো আমরা এখানে এলিমেন্টে ক্লিক করে এই লাইন আছে, লাইনটাকে নিয়ে আসতে পারি, দেন এটাকে আমরা ঘোরাবো। এখানে ঘোরানো অপশন আছে, ঘুরাই দিলে সে কি ঘোরাঘুরি করবে, ঘোরাঘুরি হয়ে গেল, টান দিয়ে নিয়ে আসেন, কোথায় নেবেন, ছোট করতে পারি আমরা, দেন আমরা এখানে ইউজ করতে পারি। এখন এত কষ্ট করবো না, তাহলে কি করতে পারেন, আপনাদের কিবোর্ডে একটা বার আছে, বারটা এখানে অ্যাড করতে পারেন। এটাকে ছোট করে নিয়ে রিফ্রেশ করে দিই, আরো ছোট করতে হবে, এটা একটু করবে। আর ছোট হচ্ছে না, এটা তাহলে রাখবো না, এটা ছোট হচ্ছে না, তাহলে কি করতে যায়, করণীয় হচ্ছে কপি করেন টেক্সটটাকে কপি করে দেন টেক্সটটাকে পেস্ট করলাম। এই বক্সের মধ্যে আমরা কি একটা বার দিয়ে দিব। বার কোথায়? শিফট প্লাস চাপ দিলে দেখবেন যে আপনাদের খণ্ডতলের উপরে থাকবে এটা, এই বারটাকে আমরা মাঝখানে দিয়ে দিই। ওকে, পারফেক্ট, আশা করি। এখন কি আমরা এই জিনিসটাকে গ্রুপ করে অ্যালাইনমেন্ট ঠিক রাখতে পারি, পজিশন থেকে অ্যালাইনমেন্ট টিডিআর। ওকে, ঠিক আছে, এটা একটা গ্রুপ হবে, মানে তিনটা মিললে একটা গ্রুপ। গ্রুপে ক্লিক করলাম, এখন কি হবে, গ্রুপ হওয়ার উদ্দেশ্য একটা, এখন আমি একটা ধরে এখানে তিনটাই কি একসঙ্গে আপ ডাউন করতে পারবো। এটা হলো বড় মনে হচ্ছে, এটা আর একটু ছোট করতে পারি আমরা, এটা একটু। ওকে, মেলিং অ্যাড্রেস, এরপরে মোবাইল নাম্বার, অথবা এটা কেউ করে রাখতে নিচে রাখি, ভালো হবে। মোবাইল নাম্বার এটা হচ্ছে কি আমাদের এটা, এটা অনেক বড় দেখা যাচ্ছে, তাকে ছোট করতে পারি আমরা। এখন কাজ বাকি আছে আমাদের, দেখেন আমাদের কিন্তু আইকন নাই মোবাইলের, চাইলে আমরা আইকন এখানে অ্যাড করতে পারি মোবাইলের এবং ইমেল অ্যাড্রেসের। তো আইকন কিভাবে আনতে পারি আমরা, কেউ বলতে পারবেন? আমরা এখানে আমরা এখানে বের করতে পারি। দেখুন, দেখেন এখানে যদি আমরা যাই এলিমেন্টস এর মধ্যে আইকন এখানে অ্যাড করা আছে অলরেডি, অথবা যে পিক্সেল এখানে অ্যাড করতে পারবেন চাইলে পুরো ভার্সনের। তো পুরো ভার্সন করতে হয় কিভাবে এখন দেখা দেওয়া হয়েছে। তবে এখান থেকে এলিমেন্টে যাবো, এলিমেন্টে গিয়ে সার্চ করি যে ফেসবুক, আশা করি পেয়ে যাওয়ার কথা। দেখেন আছে এখানে আইকন, তবে রাউন্ড শেপটা নিচ্ছি, ফ্রি ভার্সন যেগুলো এটাকে নিলাম, আর এটাকে আমি ধরে এটাকে এখানে আনতে পারি। তো ফেসবুক তো লাগবে না, তাই না? ফেসবুকের নিচে এখানে অ্যাড করতে পারি আপাতত সোশ্যাল লিঙ্ক গুলো, অথবা কাজ করতে না, নতুন একটা ইনস্টল করতে পারি, এই পাশে আইকন রাখতে পারি। ওকে, যত ডিজাইন কনসেপ্ট চেঞ্জ করতে পারেন। ফেসবুকের পরে কি টুইটার, যেহেতু এখানে রাউন্ড নিচ্ছিল, এখানে রাউন্ড নেবো আমরা একটা, যেমন এটা এখানে আনতে পারি, এটাকে বড় সাইজ করতেছি। আর কি আনতে পারি, ফেসবুক টুইটার আনতে পারি, লিঙ্কডইন, যেহেতু ব্যবসায়িক জিনিস, ব্যবসায়িক হচ্ছে লিঙ্কডইন সব থেকে বেস্ট, কারণ লিঙ্কডইন কি একটা প্রফেশনাল সাইট। এখানে এসে সেম আমরা এটা ধরনের নেবো, তো যেটা পুরো ভার্সন এটা, তো আমার এই মুহূর্তে এটা পুরো করা নাই, তো নিতে পারছি না আমি। পুরো করতে কিভাবে দেখা দেওয়া আছে, আপনারা কি পুরোটা করলে আরো অপশন পাবেন যেগুলো কি ফ্রিতে না। তো তিনটাই করে নিচ্ছে এখানে, ফেসবুক টুইটার লিঙ্কডইন। এই টুইটারটা একটু ছোট করতে হবে, দেখেন এখানে দেখা যায় সমান আছে কিনা, সমস্যা থাকে বলে দেবো আপনাকে। এরপরে হচ্ছে লিঙ্কডইন, তো লিঙ্কডইন এখানে সেন্টার। এখন কি করতে পারি, তিনটাকে মিলে ধরে আমরা এখানে পজিশন থেকে টিডি আপ,
করলে সমান সমান দূরত্ব নিয়ে নেবে এবং তিনটা কি করবো গ্রুপ করে ফেলবো, তিনটা একটা গ্রুপ হয়ে যাবে। এই যে গ্রুপ চলে আসলো। এখন আমরা কি দুটাকে ধরে আবার পজিশন থেকে টিটি আচ্ছা দেখাচ্ছে না এই মুহূর্তে, তাহলে আমি তিনটাকে সেন্টার দেখেন সেন্টার হয়ে গেছে। ওকে, কিন্তু কি করতে হবে, এটাকে এখন আনগ্রুপ করবো আমরা। কারণ কি তিনটা লিঙ্ক আপ হবে, তো ফেসবুক লিঙ্ক হবে, টুইটার লিঙ্ক, লিঙ্কডইন লিঙ্ক। তাহলে এখানে লিঙ্ক করতে পারেন আপনি ফেসবুকে ধরে এখানে লেখা আছে লিঙ্ক, লিঙ্ক দেবেন কোথায়, এখানে এন্টার লিঙ্ক দেন যে https://www.facebook.com/ অনেক প্রিমিয়াম অপশন পাবেন এই কিসে আমাদের ক্যানভাতে, কিন্তু এটাকে সিস্টেম জানতে হবে। তো এখানে ক্লিক করে সেখানে লিঙ্ক পেয়ে যাবে ফেসবুকের। এরপর হচ্ছে টুইটার, এখানে লিঙ্ক আইকন আছে, আবার এখানে লেখেন https কপি করলাম না এখানে, আগে খেয়াল ছিল না, twitter.com/username, কন্ট্রোল সি সেভ, এটাকে এখন লিঙ্কডইন, এটাকে সেভ করবো, কন্ট্রোল ভি, এখানে আসবে লিঙ্কডইন, এবং লিঙ্কডইনে বার্তাটা কিছু লিখতে হয় এরপরে, এটা হচ্ছে IN/। ওকে, তো তিনটাকে লিঙ্ক আপ হয়ে গেল, এটা 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 ছবি চলে আসলো। এখন দেখেন এটা কার কিছু, এখানে আইকন আনতে হবে, ইমেল আইকন, ইমেলসে ক্লিক করি, সার্চ করি আমরা ইমেল। তো এখন কোনটা ইউজ করতে পারি আমরা, যেহেতু ব্যাকগ্রাউন্ড এটা, তারপরে এটা ইউজ করতে পারি, কিন্তু এটা পুরো ভার্সন, ফ্রি ভার্সন নিতে হবে। ইমেলের পরে আছে হচ্ছে মোবাইল নাম্বার, ফোন, এগুলো হচ্ছে ফ্রি, ভালো কিছু আইকন আছে এখানে। ভালো লাগে সবাই পুরো লেখা এখানে, ফ্রি গুলো যেগুলো ফ্রি সেগুলো তেমন ভালো না, আপনারা নিচ্ছে এখান থেকে একটা আপাতত, আপনারা পুরো ভার্সন করে সেটা ইউজ করবেন। ওকে, আইকন নেওয়া শেষ, এখন এটা সেট আপ করতে হবে, যেহেতু এটা জায়গা লাগবে, আমরা কি করবো অ্যালাইনমেন্ট ঠিক রাখবো, আমাদের কিন্তু বাম দিকে অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে। তো প্রথমে যেহেতু ফোন যাবে, এটাকে নিচে নিয়ে আসছে, এটাকে ধরি ছোট করে, এই বরাবর অ্যালাইনমেন্ট ঠিক থাকলো, দেন হচ্ছে এটা অ্যালাইনমেন্ট ঠিক রাখলাম, মোবাইল নাম্বার নিয়ে আসলাম এখানে, দেন হচ্ছে অ্যাড্রেস। তো দেখেন কি হয়েছে, এখানে নষ্ট দেখা যাচ্ছে। তখন কি করতে পারি, আমাদের এই যে লেখাটা আছে এটাকে আমরা আরেকটু ডান অ্যাড করতে পারি চাইলে স্পেস রাখার জন্য, অথবা এটাকে আরেকটু ছোট করতে পারি। যেভাবে করলে সুন্দর দেখা যাবে খেয়াল রাখবেন, এটা সুন্দর, এটা ছোট করতে হবে একটু, অবশ্যই এখানে একটু গ্যাপ থাকবে, এটা কাটলে আরেকটু ছোট করতে হবে আইকনটাকে, এটাও সেম। এখন এটা বরাবর সমান রাখতে হবে, এটাকেও আমাদের সোজা রাখতে হবে, এটাকে ধরে আমরা ওকে, আর এটাকে আরেকটু করে দিতে হবে। আশা করি ভালোর মধ্যে খারাপের মধ্যে সুন্দর ডিজাইন একটা হয়ে গেছে। এটা কি আমাদের একটা ইমেল সিগনেচার, তাই না? কি করতে পারি, এটাকে সেভ করতে পারি। তো ডাউনলোড থেকে আমরা সেভ করতে পারি, পিএনজি সাজেশন দিচ্ছে আমাদেরকে সে, ডাউনলোড দিলে এটা কি ডাউনলোড হয়ে যাবে। দেন ইমেজটাকে ফটোশপে নিয়ে আমাদের মতন করে আমরা কি করতে পারি, এটাকে কাজ করতে পারি, চলে আসছে এটা। তো বুঝতে পারছি আমরা ডিজাইন করবো কিভাবে, মানে নর্মালি ভালোর মধ্যে। আর যদি চান যে পুরো ভাষা ইউজ করবেন, দেখেন সুন্দর হয়েছে, কিন্তু এই রংটা ফুটে উঠছে না, এই রংটাকে চেঞ্জ করতে হলে ভালো হতো একটু, বাট আদারওয়াইজ সব ঠিক আছে। এটাকে রং চেঞ্জ করতে পারি আমরা, অপাসিটি হবে না, এটা প্রি ভার্সন অপশন নাই, পেড ভার্সনে যে আপনাদের এটা ছিল, এটা রং চেঞ্জ করতে পারতাম আমরা। তো যাই হোক, ভালোর মধ্যে এটা কি হয়েছে, এখন কাজ কেমন, এটাকে নিয়ে কাজ করা আমাদের কোথায় সেভ করছে এটা। কারণ প্রশ্ন আছে ক্যানভা নিয়ে, ক্লিয়ার? হ্যাঁ, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো আমি দেখেন, আমি কিন্তু খেয়াল রাখলাম কোনটাই, আর যেহেতু আমি এটা কি এই জিনিসটা আমি ফিলিকার অ্যাড করবো, তো আমার কাজ কি, এটাকে আমি ফিলিকার অ্যাড করতে চাইলে কি করতে হবে, ফিলিকার অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করবো কেন, কারণ আমার পোর্টফোলিও দরকার, যেহেতু আমি ফ্রিল্যান্সার, আমার কিন্তু কি করতে হবে, ক্লাস টাইমের মধ্যে ক্লাসের কাজগুলো দিয়ে আমার একটা পোর্টফোলিও তৈরি করতে হবে।
যদি পোর্টফোলিও না থাকে আপনার কাজের পরিমাণ একবারে কমে যাবে। যার পোর্টফোলিও আছে তাকে দেখা যাবে কি মানে ক্লায়েন্ট আপনাকে ফোন দেবে, আপনার ফোন দেওয়া লাগবে না। যদি সুন্দর একটা কি থাকে পোর্টফোলিও থাকে আপনার, আর যদি পোর্টফোলিও না থাকে তাহলে কি সমস্যার সৃষ্টি হবে। আমরা কি ব্লগ সাইট নিয়ে কাজ করছি, সবাই ব্লগ সাইট কাজ করছি আমরা। ব্লগার শেষ না আমাদের? আচ্ছা, তো ব্লগারের যে ওয়েবসাইট গুলো ছিল সেগুলো কাজ করতেছেন নাকি ওইভাবে রেখে দিয়েছেন? দেখেন এখানে কি একটা ফ্লিকার অ্যাকাউন্ট আমার যেটা ডেমো হিসেবে এখানে আছে, এবং এখানে কি একটা অ্যালবাম করে জি বলেন। শেষ দিকে দেখবো, শেষ দিকে মনে করে দিই। ভুলে গেছে। তারপরে অ্যালবামে ক্লিক করলাম, অ্যালবামে ক্লিক করলে এখানে কি যেমন এটা কি ল্যান্ডিং পেজ ডিজাইন, যেমন এখানে ক্লিক করলে কি হবে, এখানে ক্লিক করলে ল্যান্ডিং পেজ সব পাওয়া যাবে। যেমন ল্যান্ডিং একটা, দেন হচ্ছে ল্যান্ডিং পেজ এটা একটা। যেন শেয়ার করেন কেন স্ক্রিন এখন? বলছিলাম পরে শেষ দিকে করার জন্য। অবশ্যই। একটা স্ক্রিনশট ফোল্ডার করেন, একটা ভিডিও তৈরি করেন, ভিডিওটা দিয়ে দিবেন, ওই অ্যাপস ফাইলটা পিডিএফ করে দিয়ে দিবেন, কাজ শেষ। আচ্ছা, পিডিএফ আপনার ইনস্টলেশনটা যে অবশ্যই করবেন, জিপ করবেন কেন, পিডিএফ করবেন আগে। এমএস ওয়ার্ডটাকে জিপ ফাইলে সেভ করবেন। হ্যাঁ, দেন হচ্ছে পিডিএফ ফাইলটা ভিডিও ফাইলটা দিয়ে দিবেন ইনস্টলেশন ফাইল হিসেবে। ওকে, তো দেখেন এটা কি একটা ল্যান্ডিং পেজ কি অ্যালবাম, এখানে যে আছে সে কি সব ল্যান্ডিং পেজ দেখতে পারবে। এটা একটা ছবি, এটা একটা ছবি, এটা একটা ছবি, দেন এটা একটা ছবি। এখন এইভাবে কি আমরা একটা অ্যালবাম করব, যার নাম হবে কি, যার নাম হচ্ছে হবে আমাদের ইমেল সিগনেচার ডিজাইন। সে যদি কোনো ভাইয়ার এখানে আসে, যখন ক্লিক করবে, ক্লিক করলে সে দেখতে পারবে যে হ্যাঁ এই ব্যক্তিটা বা ফ্রিল্যান্সারটা কি এই কাজগুলো করেছে, তার নমুনা এখানে দেওয়া আছে। এখান থেকে দেখে কি তার যদি ভালো লাগে সে আপনাকে সরাসরি এখান থেকে নক করতে পারে, অথবা আপনার যেখানে তথ্য দেওয়া আছে, যেমন ব্যাগে আসে আমরা এখানে দেওয়া আছে, এই যেখানে ফলো দেওয়া আছে, ইনবক্স দেওয়া আছে, সেখান থেকে নক করতে পারে চাইলে। তো ক্লিক করলাম, এখান থেকে চলে আসবে, লোড নেবে। যেহেতু এই মুহূর্তে অ্যাকাউন্ট এখানে নাই, আমার ল্যাপটপে আছে অ্যাকাউন্টটা, লোড নিতে পারছি না আমি, দিলে এখানে লোড নিত। এগুলো সিম্পল মেথড। আপনারা কি ব্লগ স্পট সাইটগুলোকে ওখানে স্ক্রিনশট দিবেন, দিয়ে আপলোড দিবেন, আর এটা তো অলরেডি দিচ্ছেনই। তারপরে ট্রাই করেন এভাবে কি একটা মানে ভালো মানের ডিজাইন তৈরি করার জন্য, যেটা কি আপনাদের জন্য বেস্ট হবে। তো এখানে অনেক দেখেন আমি কি করছি, সাধারণত এখানে 3টা রং ইউজ করার চেষ্টা করছি, এই ব্লু, এই ব্লু, এবং ব্যাকগ্রাউন্ডে একটা। আর এখানে এগুলো কিন্তু দেখেন সেম ব্র্যান্ডিং আইকন, অর্থাৎ এই ফেসবুকের যে ব্লু আইকন সেটা, টুইটারে যা কাছে করা সেটা, যার যা নির্দেশ করে ইউজ করছি, মানে বাইরের কালার ইউজ করে নেই। অনেক দেখা যায় আপনার কি মানে 4 থেকে 5 ধরনের রং ইউজ করে, এত ইউজ করবেন না। চেষ্টা করবেন 2 থেকে 3টার মধ্যে কি ডিজাইন রাখার জন্য, তাহলে সব থেকে বেস্ট হবে। তো আমরা কি এই আজকের ক্লাসের মাধ্যমে এটা শেষ করতে চাচ্ছি ইমেল সিগনেচার নিয়ে। আপনাদের বাড়ির কাজ থাকবে আগামীকাল হিসাবে, আগামী কাল না, এটা বাড়ির কাজ থাকবে 3 দিনের জন্য। এটা এরকম সুন্দরভাবে আপনারা কি প্রত্যেকের জন্য 10 ধরনের 10টা আইটেমের বা 10টা ভিন্ন ভিন্ন স্টাইলের কি করবেন, ইমেল সিগনেচার ডিজাইন করবেন। এটা আপনারা আগামী 3 দিনে শেষ করবেন, অর্থাৎ আগামীকাল। কিছু বলবেন নাই বলবেন? ক্যানভাতে ডিজাইন করবেন, দেন এটার সোর্স কোড বের করবেন। বুঝতে পেরেছেন? এই ক্যানভার এটার তো সোর্স কোড নাই আপনার, আমি যেটা ডাউনলোড দিয়েছিলাম সোর্স কোড তো নাই, তো এই যে ফাইলটা না, এটা সোর্স কোড নাই এখানে, এটা জাস্ট ইমেজ। আপনার কাজ থাকবে কি ক্যানভাতে ডিজাইন করলেন, ডিজাইন করে এটাকে ফটোশপে
কি করলেন, সোর্স ফাইল বের করলেন, সোর্স ফাইলটাকে সেভ করে রাখলেন। সাপোজ এর নাম দিলেন কি, যে ইমেল সিগনেচার ডিজাইন, ইমেল সিগনেচার ডিজাইন 01 বাই আপনার ইউজার নামটা কি, সেই ইউজার নেম দিয়ে এটা ফাইল রিটার্ন করলেন। এটা কি 02 বা 01, এটা 1 নাম সেট করে 02 না 01। এটা এক নাম্বার। সেম কি 2 নাম্বারটা ডিজাইন করবেন, সেম ইমেল সিগনেচার ডিজাইন 02 বাই আপনার ইউজার নেম। এভাবে আমরা কি এই ছবিগুলোকে, যেগুলোকে আমরা ডিজাইন করছি, আমরা এই ডিজাইন করা ছবিগুলোকে ফ্লিকারে আপলোড করব, আর সোর্স ফাইলগুলোকে আমাদের ডেস্কটপে সেভ করে রেখে দেবো। যদি কেউ মনে হয় যে হ্যাঁ, আমাকে দেখা যাবে কি আপনার ডিজাইন ফাইল থেকে তার ভালো লাগতে পারে যে ভাই আমার এটাই লাগবে, জাস্ট আমার তথ্যগুলোকে আপনি রিপ্লেস করে দেন, আমাকে বলতে পারে, সেক্ষেত্রে আমরা কি ওই তথ্য আবার কি এখানে ইউজ করবো। আর খেয়াল রাখবেন, সরি, হ্যাঁ করলে হবে, সেটা পারেন তার জন্য হচ্ছে ক্যানভা ইউজ করতে হবে। আর ক্যানভার পুরো ভার্সন কিন্তু আমরা দিয়ে দিচ্ছি সবাইকেই, যারা পান নাই আপনারা এই যে আব্দুর রহমান ভাই আছে তার সঙ্গে কন্ট্যাক্ট করে নিন, সেখানে দেখাই দেবে এটা। ওকে, তাহলে আমরা এটা কি টপিকটা শেষ করে দেবো এখানে, সামনে আগাবো না। এখন কাজ হবে আমাদের যেটা, সেটা হলো এই ছবিগুলো যখন সেভ করতেছি বা তৈরি করতেছি, এই ছবিগুলোকে আমরা কি করতে পারি, ইউজ করতে হবে, তাই না? তোমরা যখন ইউজ করবো কোনো একটা ওয়েবসাইটে বা কোনো একটা ফাইবার বা ফ্রিল্যান্সার মার্কেটপ্লেসে, তখন দেখা যাবে কি কিছু সমস্যা থাকতে পারে। আমাদের সমস্যাগুলো কি, আমাদের ছবিগুলো আমাদের নামে থাকবে না, এগুলো কি নাম ছাড়া হয়ে যাবে। তো সেক্ষেত্রে কি করতে হবে, ইমেজগুলোকে অপটিমাইজ করতে হবে। তো ইমেজ অপটিমাইজ কিভাবে দেখানো হয়েছে, যে ইমেজ কিভাবে অপটিমাইজ করতে হয়। আচ্ছা, তোমরা কি ইমেজ অপটিমাইজটা দেখবো আজকে। ইমেজ অপটিমাইজ করতে গেলে পিএনজি ফরম্যাটের ফাইল থাকলে হবে না, এটা কি এখন পিএনজি ফাইলে আছে। তো পিএনজি ফাইলকে যদি আমি অপটিমাইজ করতে যাই, সে অপটিমাইজ করতে আমাকে না বাধা দিবে, বা করতে বলবে না, অপশন নেই এখানে। কিন্তু জেপিজি ফাইল নিয়ে আমরা, এটা কি জেপিজি ফাইল, এটা জেপিজি ফাইল, এটা কোনো গুগল থেকে সংগ্রহ করছে, তাই না? তো যদি রাইট ক্লিক করে যাই হচ্ছে প্রপার্টিজ, দেন আসে ডিটেলসে, দেখবেন লেখা টাইটেল, তার নাম কি ফ্রিপিক জেনারেল। আমি এটা ছবিটা কি ফ্রিপিক তার ডাউনলোড দিয়েছিলাম, তার নাম দেওয়া এখানে, দেন প্রোগ্রাম নেম দেওয়া আছে, অনেক তথ্য এখানে দেওয়া থাকবে। তো আপনারা কি তথ্যগুলোকে রাখবো না, এগুলোকে না রেখে আমাদের পার্সোনাল তথ্য এখানে দেবো আমরা। তো খেয়াল রাখতে হবে এই ছবি কিন্তু আপনার বা আমার না। তো এই তথ্যগুলোকে চেঞ্জ করে নতুন তথ্য দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনারগুলোকে আপনি ইউজ করবেন। যদি চান গুগল থেকে ছবি নেবেন, অবশ্যই যেভাবে আমরা ফিল্টার শেখাইছি গুগল থেকে, যে গুগলে আমরা কি কপিরাইট ফ্রি ইমেল, সরি কপিরাইট ফ্রি কি ছবি নিব, সেই ক্ষেত্রে কিন্তু কপিরাইট ছবি নিতে হবে। কপিরাইট ফ্রি ছবি না নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনার সমস্যা থেকে আমি আপনাকে আমি বাঁচাতে পারবো না। সার্চ করার পরে টুলসে ক্লিক করে ইউজার্স রাইট, এখান থেকে ক্রিয়েটিভ কমন দিবেন, দিলে কি হবে, এগুলো আপনি ইউজ করতে পারবেন আপনার পার্সোনাল কাজে বা ব্যবসায়িক কাজে। এইগুলোকে যদি চান, যেগুলো ডাউনলোড দেওয়ার পরে এগুলো ক্লিয়ার করে দেন কাজ করবেন, আপনি করতে পারবেন, এটা আপনার অ্যাক্সেস আছে। কিন্তু যদি ফিল্টারটা না করেন এখান থেকে, যেটা মাত্র করলাম এই ফিল্টারটা, যেখানে অল দেওয়া থাকে, দেখা গেলো কি আপনি যেটা নিচ্ছেন এটা কি কপিরাইট যুক্ত একটা ছবি, তাহলে আপনাকে সেই অথর বা সেই অনার আপনার নাম কেস করতে পারে। তো বি কেয়ারফুল কাজটা করার সময়। তো এখন মনে করেন আমি কি কপিরাইট ফ্রি একটা ছবি নিয়েছি, এটা গুগল থেকে নেওয়া। এখন এটা কি করতে হবে, আগের তথ্য রাখবো না আমি। তো এখানে প্রত্যেকটা ফাইলে ক্লিক করে করে কাজ করতে গেলে টাইম লাগবে অনেক। তো এখানে দেখা যাচ্ছে রিমুভ প্রপার্টিস, আর একবার দেখাই, ছবির রাইটে ক্লিক করতে হবে, প্রপার্টিস, দেন ডিটেলস, দেন হচ্ছে রিমুভ প্রপার্টি, এখানে আসবেন রিমুভ দ্য ফলোইং, যা আছে সব চলে যাবে, সিলেক্ট অল, সব সিলেক্ট হয়ে গেল, দেন ওকে। তাহলে এখন দেখেন এখানে যা ছিল সব কি হয়ে গেল, একদম জিরো হয়ে গেল। এখন আমরা এখানে আমাদের পার্সোনাল তথ্যগুলো দিয়ে ইম্পোর্ট করব। তো টাইটেল, ছবির নামটা কি, সেই নামটা এখানে দিবেন। এর নাম ছিল আমাদের ইমেল সিগনেচার, আমি এখানে নাম দিলাম ইমেল সিগনেচার ডিজাইন বা ডেমো। এটা লেখার পরে বাইরে ক্লিক করে দেন হচ্ছে অ্যাপ্লাই, ওকে। খেয়াল রাখতে হবে আমরা এটাকে একটা ইনপুট দিব, একবার সেভ করব। আমি এটা সবগুলোকে একবারে সেভ করে, মানে ইনপুট দিয়ে সেভ করতে চাই, সে সেভ নেবে না। এটা উইন্ডোজের একটা সমস্যা, প্রত্যেকটা কোম্পানি মানে প্রত্যেকটা ইউনিট থাকে এটা। আপনি এখানে প্রত্যেকটা ফিল্ড পূরণ করে 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 দেন অ্যাপ্লাই দিবেন, দেন চেক করুন, দেখুন যে মাত্র একটা বা দুটো হয়েছে, আর একটা হয় নাই। এই জন্য একটা দিলাম, দেন অ্যাপ্লাই, ওকে। আবার রেটিং কত দেবো, 5 স্টার, 5 স্টার দেওয়া হয়ে গেল, অ্যাপ্লাই, ওকে। আবার রাইট ক্লিক করে
প্রপার্টিস ডিটেলস এর মধ্যে কমেন্ট, এই কমেন্টের মধ্যে কি হবে, আমাদের ডেসক্রিপশনটা হবে, আমি আপনি কে বা আমি আপনি কি কাজ করি, এখানে জাস্ট সংক্ষেপে লিখে রাখবেন। সাপোজ আপনি হচ্ছেন ডিজিটাল মার্কেটার, আমি এখানে লিখলাম যে আই এম ডিজিটাল মার্কেটার, বা যেটা আপনার মনে চায় এখানে লিখে দিবেন ফ্রম বিডি। ওকে, আমি জাস্ট এতটুকু দেখলাম। আমরা যখন সামনে কাজ করবো আরো এটা আরো চেঞ্জ হবে, এই কমেন্টের বক্স আরো কিছু লিখবো আমরা নেক্সট টাইমে। আপাতত এতটুকু রাখেন। দেন প্রপার্টিস ডিটেলস চলে আসছে এটা। এরপর অথর্সকে আপনার নাম, তাহলে আপনার নাম কি, আপনার নাম ইউজ করবেন এখানে। এখানে আরো ইউজ করতে পারেন, মাল্টিপল ইউজ করা যাবে, এটা ইউজ করা শেষ আর একটা ইউজ করতে পারি এখানে আমরা। সেক্ষেত্রে একটা ফুল নেম রাখবেন এখানে, আর একটা হচ্ছে ইউজার নেম দিবেন। একটা হচ্ছে মেন নাম মানে ফুল নেম, যেটা আপনার সার্টিফিকেট দেওয়া সেটা, এরপর হচ্ছে ইউজার নেম দিবেন। দেওয়ার পরে অ্যাপ্লাই, আবার ওকে, আবার রাইট ক্লিক করে প্রপার্টিসে আসেন, ডিটেলস, এরপর দেখেন এগুলো সেভ হয়ে গেল। এরপর ডেট টেকিং দরকার নেই এটার মধ্যে। কপিরাইট যেহেতু ছবিটা আপনার না, তাই না, লিখতে পারেন না লিখতে পারেন, আমি হয়তো এখানে লিখে রাখতেছি ইউজার নেমটা। কিন্তু আপনার ছবি তো অবশ্যই কি কপিরাইট দিয়ে রাখবেন, কারণ এটা কিন্তু আপনার ছবি ছিল। পিএনজি ফরম্যাট দেখে এটা কি কাজ করতে পারছি না আমরা, পিএনজিতে এই প্রপার্টিস কাজ করা যায় না। দেখেন এখানে অপশন সেগুলো কি নেই, জাস্ট ডেট টেকেনটা দেওয়া আছে, এগুলো রিমুভ করে দেই, তাহলে রাখা যাবে না। ওকে, তো এই হচ্ছে কি আমাদের জেনারেল ইমেজ অপটিমাইজের কাজ। যেমন ফাইবারে কাজ করবো, ফ্রিল্যান্সারে কাজ করবো, তখন এটার আরো কিছু অ্যাডভান্স অপশন আছে বা আরো কিছু অ্যাডভান্স কাজ করতে হবে, সেগুলো ইউজ করবো আমরা। তো দেখেন এটা ট্যাগ নামে একটা ফিল্ড আছে, ট্যাগ, এখানে ট্যাগ ইউজ করতে হবে। ট্যাগ নিব কিভাবে, এখানে ট্যাগ নিতে হবে, যেহেতু আপনার নামটা কি ইমেজ সিঙ্গার ডিজাইন, এটার উপর বেস করে বর্তমান বিশ্বে কোন ট্যাগগুলো সার্চ হয় বেশি সেটা বের করতে হবে, বের করে ট্যাগ ইউজ করতে হবে। তো চলুন ট্যাগ বের করে নিয়ে আসি আমরা। তো সেজন্য কাজটা যে করতে হবে, আমরা নিউ ট্যাবে এসে সার্চ করব কিওয়ার্ড টুল ডট আইও, কিওয়ার্ড টুল ডট আইও, ফ্রির মধ্যে সুন্দর একটি টুলস। ওকে, তো এখানে এসে এখানে গুগল ট্যাব রাখবেন, এখানে অনেকগুলো ট্যাব আছে, গুগল ট্যাব রেখে এখানে অল থাকবে, সার্চ বারে কিওয়ার্ড লিখবেন। আমাদের কিওয়ার্ড ছিল কি ইমেল সিগনেচার ডিজাইন, এবং এখানে রাখবেন অবশ্যই ইউনাইটেড ইংলিশ, যদি আমাদের টার্গেট হচ্ছে বাইরের দেশে, কারণ বাংলাদেশের বেশিরভাগ লোক এই সিগনেচারটা কত ইউজ করে না বা গুরুত্ব দেয় না। তবে কিছু ব্যক্তি অবশ্যই আছে ব্যবসায়িক যারা একটু সিরিয়াস, যারা বাইরের দেশে ব্যবসা করে, তারা এই জিনিসটা অবশ্যই সেট আপ করে রাখে। তো যদি টার্গেট হয় বাংলাদেশ, তাহলে এখানে বাংলা আছে, নিচের দিকে গেলে পাবেন এই যে বাংলা, বাংলাদেশ বেঙ্গলি বাংলা। তো আমি এখান থেকে ইউনাইটেড রাখবো, রেখে সার্চ করবো, তাহলে কি হবে এই ইমেজ ডিজাইনটি, যে বর্তমান বিশ্বে যে সার্চ ট্যাগ গুলো আছে, ট্যাগ গুলো এখানে দেখা যাবে, তাদের সার্চিং ভলিউমটা কি, যে এক মাসে বা বর্তমান লাস্ট 7 দিনে বা লাস্ট এক মাসে কেমন সার্চ হয়েছে গুগলে, সেটা দেখা যাবে। সুতরাং গুগলে আছে এখন, তো সে এখানে কি 122টা ইউনিক কিওয়ার্ড খুঁজে পেয়েছে, জাস্ট এটার উপর বেস করে, এটা রিলেটেড। আমরা এখান থেকে 122টা নেব না, আমরা এখান থেকে নেব 12টা। যদি চান সব নিতে পারেন, এখানে সিলেক্ট করলে সব সিলেক্ট হয়ে গেল। রাইট ডান দিকে এখানে এই যে কপি টু ক্লিপবোর্ড করলাম, করে আপনাদের ছবিটি ছিল এখানে এই যে অ্যাড ট্যাগ এর মধ্যে পেস্ট করতে পারেন, সব নিয়ে নেবে, সমস্যা নেই। ঠিক আছে, দেওয়ার পরে অ্যাপ্লাই, ওকে। অনেক মোটা খেতে পারে, ভালো, যত ট্যাগ নিতে পারেন দেবেন। প্রপার্টিস ডিটেলস দেখেন এখানে 122টা ট্যাগ সে নিয়ে নিচ্ছে। যে আরো চান যে আমি এখানে আরো কিছু ইউজ করতে পারেন। ওকে, আপাতত একটু কাজ জানলেই হবে। তো আমি কি কাজ করলাম একটা রিভিউ করি, সামারি করি। এখানে এসে আমরা এখানে টাইটেল দিচ্ছি, টাইটেল দেওয়ার সঙ্গে সাবজেক্ট অটো নিয়ে নিচ্ছে, এটা দিতে হয় না আমাদেরকে। রেটিং 5 স্টার দিচ্ছি, ট্যাগ ইউজ করছি কোথা থেকে, কিওয়ার্ড টুল ডট আইও থেকে, যেটা আমরা গুগল সার্চ করে দিয়েছি। যদি চান ইউটিউবে কত সার্চ হয়েছে বা নির্দিষ্ট প্ল্যাটফর্ম করে, যে ইউটিউব, বিং, অ্যামাজন, ইবে, নির্দিষ্ট করে সার্চ করতে পারবেন, নির্দিষ্ট প্রয়োজন নেই আপনাকে এখান থেকে করতে পারি। আচ্ছা, এরপরে কি আছে, কমেন্ট, যেখানে আপনার ডেসক্রিপশন থাকবে 3-4 লাইন। আর যখন ফাইবারে কাজ করবো তখন এটা একটু চেঞ্জ হবে ফাইবারে কাজ করার সময় বা ফ্রিল্যান্সে কাজ করার সময়। অথর্স বক্সে আপনার কি নাম, সর্বোচ্চ খেয়াল রাখতে হবে ফুল নেম রাখবেন, ইউজার নেম রাখবেন, এই দুটো, এবং সর্বোচ্চ কপিরাইট। এই হচ্ছে না কাজ হয়ে গেলে, তাহলে এটাকে আমাদের ইমেজ অপটিমাইজ হয়ে গেল। দেন আমরা এটা কি যেখানে সেখানে আপলোড দিলে কি হবে, যেমন দেখেন ছোট্ট একটা কাজ আপনার দেখাই,
আমি গুগলে গিয়ে সার্চ করলাম আমার ইউজার নেমটা, এটা লেখা মাত্র গুগল আমাকে কিছু ইমেজ দেখাবে। দেখেন এই ইমেজ কিন্তু আমি গুগলকে দেই নেই, বা সে কিন্তু নিয়ে আসছে, এটাও দেয় নেই, এটাও দেয় নেই। তো এগুলো সে কোথা থেকে আনলো? সেগুলো আনছে আমার কিওয়ার্ডের উপর বেস করে। যে ইমেজে ক্লিক করে তাহলে ইমেজের মধ্যে আমার ছবি দেখা যাবে। একটা প্রজেক্টের কাজ ছিল আমার ওয়েবসাইটে, সেটা এখানে আসছে। কোডম্যান ভিডিওতে একটা কাজ করছিলাম, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, সেটা শো করতেছে। একটা নববর্ষে কিছু আছে, আমার কোম্পানি কিছু ছবি আছে। এটা হচ্ছে নাজমুল ভাই, আমার কলিগ ছিল একসময়। এটা হচ্ছে আমার পার্টনার শাহিন শেখ, গ্রাফিক ডিজাইনার। দেন তার এখানে যে ছবিগুলো আছে, এটা আমার না, এটা আমার। দেন হচ্ছে লেআউটে কাজ করছি, এটা তাহলে কোম্পানির অফার ছিল একটা, এগুলো অনেকে সবগুলো শো করছে এখানে অ্যাভেলেবেল। কেন আসতেছে? জাস্ট ফর এই কিওয়ার্ড বা আমাদের কি গিগ অপটিমাইজার কারণে। এইগুলো আবার আমার না, এটা আমার আবার, এটা আমার, এটা আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছে। তো এই হচ্ছে বিষয়, এরকম কি অনেকগুলো পাবো আমরা। আর অলে আসলে আমাদের কি সোশ্যাল লিঙ্কগুলো পাওয়া যাবে, যেমন ইনস্টাগ্রাম, টুইটার, বিহ্যান্স, পিন্টারেস্ট, ফেসবুক, দেন হচ্ছে গ্রামো, ড্রাগল, এরকম লিঙ্ক পাবেন অনেকগুলো। সব বেশিরভাগ তথ্য আমার, এখানে অন্য কারো তথ্য নেই, যা আছে সব আমার। ওকে, আমরা এই জন্য হচ্ছে অপটিমাইজ করে ইউজ করবো, সেটা সব বুঝতে পেরেছেন। কোনো সমস্যা আছে বা প্রশ্ন আছে ইমেজ অপটিমাইজ নিয়ে? এটা হচ্ছে আমার আরেকটা ইউজার নেম। সরি, এখন তো আমরা অবশ্যই প্র্যাকটিস করবেন। আগামীকাল থেকে যে কাজটা করবো, প্র্যাকটিস টাইম রাখবো আধা ঘন্টার মধ্যে। আধা ঘন্টা প্র্যাকটিস টাইম হয় না, ক্লাস টাইমটা 4 ঘন্টা ছিল আগে, 2 ঘন্টা করছে এখন, সমস্যা একটু। তো দেখেন এটা কি, আমার একটা নতুন আরেকটা ইউজার নেম ফ্রিল্যান্সার, এটার একটা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আছে, টুইটার অ্যাকাউন্ট আছে, ফাইবার অ্যাকাউন্ট আছে, ডেমো আছে, লিঙ্কডইন আছে। এই কিওয়ার্ডের উপর দেখেন নাম দেওয়া হচ্ছে, যেমন এগুলো ফাইবার থেকে নিচ্ছে ওরা। এবং ফাইবার আপলোড দেওয়া সবগুলো, কিন্তু ওরা কিনে নিচ্ছে থেকে সরাসরি। দেন এখানে লিঙ্ক আছে, এগুলো শেষ। এই ফাইবার এটা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট, আর এখানে ফাইবার অ্যাকাউন্ট লিঙ্ক নিচ্ছে। তো যত বেশি আপনারা কি এখানে ইউজ করতে পারবেন আপনাদের তথ্যগুলো, তত বেশি কি আমাদের ইমেজগুলো অপটিমাইজ হবে। তো এটা হলো গিগের অবস্থা, গিগ তৈরি করা আছে। মোনায়েম ভাই, কি অবস্থা? জয়েন করলেন এখন ক্লাসে? যে ক্লাসে আসেন এখন, ক্লাস তো এখন না আপনার, সকালে ক্লাস না আপনার? আচ্ছা আচ্ছা। না, আপনাদের যে ভাইয়া যারা ক্লাস এখানে আছেন এদের হচ্ছে বেশিরভাগই জব হোল্ডার, তো তো বিকাল টাইম ক্লাস করতে সমস্যা হয়, যার কারণে সুইচ করা টাইমটাকে। দেখ, ভালো হয়েছে জয়েন করছেন, সুন্দর কথা। সোহান ভাই শুনতে পাচ্ছেন? সোহান কবির সানি, কি অবস্থা, আপনি কেমন আছেন সব মিলিয়ে? আচ্ছা, প্র্যাকটিসটা করতে হবে। আর প্র্যাকটিস না করলে যত ভিডিও দেখেন, বকবক শোনেন আমার, এই বকবক শুনে লাভ হবে না। এটা হচ্ছে মূল বিষয়, প্র্যাকটিস আনতে হবে। যাই একটু টাইম পান, 5 মিনিট পান, 5 মিনিট প্র্যাকটিস করেন, চালাই যান। আচ্ছা, এখন আপনাদের বলবেন যে আপনাদের এই ক্লাসের এই বাইরে আর কোন কোন প্রবলেম বা ফেস করতেছেন একটু বলেন এখন, কারো সমস্যা আছে কিনা প্রিভিয়াস ক্লাসগুলো নিয়ে। আমরা কি কি শিখছি বলুন, একজন নোট ডাউন করি আজকে। নোট ডাউন করা হচ্ছে না বিষয়গুলো। কোন কোন টপিক শেষ হয়েছে বলেন তো আমাদের, যে টপিকগুলো শেষ করছি আমরা।
হান্টার তো ওটা কাজ না, এটা বাড়তি কাজ একটা। ইমেল এক্সট্রাক্টর, ব্লগার, হান্টার আইও, ইমেল সিগনেচার্স, ক্যানভা প্রো এবং ক্যানভা। আচ্ছা, আর মাইক্রো ওয়ার্কার অ্যাকাউন্ট করছি, কেমন কাজ করছি না আমরা। আর কি আছে? সরি, বুঝি নাকি। আমি ক্লিয়ার না ভাই প্রশ্নটা আপনার। হান্টার ডট আইওতে আমাদের ওয়েব মেল লাগবে, ওয়েব মেল ছাড়া আপনারা এখানে অ্যাকাউন্ট করতে পারবেন না। নিডে ওয়েব মেল। ওয়েব মেলটা কি মনে আছে সবার? কোনো একটা ডোমেনের আন্ডারে যে মেল ব্যবহার করা হয় সেই মেলগুলি হচ্ছে ওয়েব মেল, তাই তো? আচ্ছা, মাইক্রো ওয়ার্কার, ক্যানভা প্রো, ইমেল সিগনেচার, হান্টার আইও, ব্লগার, ইমেল এক্সট্রাক্টর। আর কি দেখছি আমরা? দেখেন তো কোনো মিসিং আছে কিনা। সরি, কোন সাইড অ্যাকাউন্ট বুঝি নাই। পার্সোনাল ব্র্যান্ডিং। পার্সোনাল ব্র্যান্ডিং বা ইউজার নেম সেটআপ, অনেক কিছু দেখানো হয়েছে আপনাদের। আচ্ছা, এখন সব মিললে তাহলে বাড়ির কাজ থাকলো কি সর্বশেষ? কি করতে হবে বলেন তো? সর্বশেষ বাড়ির কাজ থাকলো 10টা। ইমেল সিগনেচার সেট আপ করা, ডিজাইন করা। ডিজাইনগুলোকে অবশ্যই কি মানে কনভার্ট করে নিয়ে আসা। ডিজাইন করলে হবে না, সেগুলোকে অবশ্যই রূপান্তর করতে হবে ক্লিকেবল হিসাবে। ব্লগ সাইডে কাজ করছেন না কে কে? নাকি শেখা হয়ে গেছে রাখে দিতে হবে? আপনাদের যে ক্লাসগুলো দেখানো হয়েছে এগুলোর মধ্যে যেগুলো আপনাদের পোর্টফোলিওতে লাগবে, যেমন ইমেল সিগনেচার্স, ব্লগার এবং হচ্ছে মাইক্রো ওয়ার্কার, এই তিনটা বিষয় আমরা আগামী ক্লাস থেকে কন্টিনিউ করব ক্লাসে বসে, মানে ক্লাসে আমরা কাজগুলো করবো বেশিরভাগ। আপনারা টাইম পাচ্ছেন না কাজ করতে, তো সেটা আমরা চেঞ্জ করে ফেলবো এখন। কাজগুলো যদি আমরা ক্লাস শেষ করি আমাদের খুব শীঘ্রই ফাইবার আপওয়ার্কে মুভ করবো আমরা। আমাদের এক্সট্রা লিড কালেকশন তো দেখা না, তাই না? লিড কালেকশনটা দেখবো আমরা আগামী ক্লাস থেকে। লিড কালেকশন, ইমেলটা দেখছি, এরপর দেখবো ফার্স্ট নেম, লাস্ট নেম, দেন হচ্ছে আমাদের কি জিপ কোড। আপনাদের লিঙ্কডিনে কি আপনারা সেট আপ, মানে যেটা বলছিলাম পার্সোনাল ব্র্যান্ডিং এ যখন আমরা আইডি করছিলাম, ফেসবুক করছিলাম তাই না? ফেসবুক আইডি করছি, টুইটার করছি, লিঙ্কডিন করছি, তারপরে হচ্ছে মাই সরি নাম কি অ্যাবাউট মি করছি। এই অ্যাকাউন্টগুলো আপনার লিঙ্কডিন কি বিল্ডিং করতেছে নেটওয়ার্ক, নাকি রেখে দিতে এভাবেই? যদি আপনারা এইভাবে রেখে দেন তাহলে আমাদের লিঙ্ক জেনারেশনে কাজ হওয়া করা যাবে না, মুশকিল হয়ে যাবে। করতেছেন, আচ্ছা। ঢোকা তো বিষয় না, আপনাকে লিঙ্কডিনে গিয়ে আপনার নেটওয়ার্ক বৃদ্ধি করতে হবে। আমি বলছিলাম যেটা ফ্রেন্ড লিস্ট কি করতে হবে, বাড়াইতে হবে। ব্যবহার বলতে লিঙ্কডিনে কি ইউজ করতে পারেন না? সমস্যা ইউজ করতে? আচ্ছা আচ্ছা, এক্সপার্ট লাগবে না, আপনি লিঙ্ক লগ ইন করলাম আমি, দেখেন ফোন নাম্বার, ফোন নাম্বার দেবো না, দয়া লাগবে না, দেন।
আচ্ছা, এখানে আমি একটা আপনাদের ডোমেন দেখাবো। একটা ডোমেন কোনটা হতে পারে, এখানে আমরা জি ভালো কাজ করেছেন। ওখান থেকে একজন ভিউয়ার হলো আপনার ভিউয়ার কি ওখানে যাবে। তো দেখেন লিঙ্কডিন আসলাম, এখানে এসে আপনার দেখা যাবে কি এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট করতে পারবেন, সার্চ করলে হবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের কি এই লিঙ্কডিন মার্কেটিং, কোয়ারা মার্কেটিং, ফেসবুক মার্কেটিং এটা আসবে, কিন্তু এটা মিনিমাম আমাদেরই আছে, সামনে আসবে। আপাতত জাস্ট এখানে আপনি কি করেন, মেসেজিং, নতুন মেসেজ মানে সরি নতুন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাড করেন, ফ্রেন্ড বানান যারা এখানে আছেন, সেক্ষেত্রে সার্চ করেন, কি সার্চ করতে পারেন। এখানে সার্চ করার সময় পিপল লিখে সার্চ করেন, বেস্ট হবে। সার্চ করার সময় পিপলে ক্লিক করলেন, এখন যা সার্চ করবে সেগুলো কি পিপল রিলেটেড সার্চ হবে। দেন আপনি এখানে জাস্ট এটা কোম্পানির নাম লেখেন। সাপোজ আমি এখানে সার্চ করলাম হচ্ছে ইন্স্যুরেন্স, চলে আসছে এখানে সৈয়দ মোস্তাদুল কি মোস্তাহিদুল হক, দারাজ বিডি ম্যানেজিং ডিরেক্টর। এতে ক্লিক করে দেন, সে অ্যাপ্রুভ করে না পরের বিষয়। পার ডে আবার দেখা যাবে কি আপনার অনেক সময় আছেন যে প্রত্যেক ঘন্টায় 100-200 সেন্ড করেন, এমন না, প্রত্যেক 10 থেকে 15 সেন্ড করেন, যে আজকে আপনি 10টা করলেন, কালকে 15টা করেন, দেন 20টা করেন। এভাবে রেগুলার কি 10-20টা করতে থাকেন, দেখুন কি আপনাদের এই লিঙ্কডিন বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেলে লিড সংগ্রহটা সব থেকে সহজ হবে, মানে ফ্রি হিসেবে। আমরা যে পেড ফার্স্ট যাবো 10 থেকে 15টা, এর বেশি দরকার নেই আমাদের পার ডে। যেমন তো দেখে দেখে মানে ওগুলো অ্যাড করেন, এমন ব্যক্তি জানেন না যেটা আপনার কি ব্র্যান্ডিং এর লোক না। আর যদি সম্ভব হয় তাহলে কি একটু বাইরের দেশের যারা আছেন জনপ্রিয় ব্যক্তি, এর সাথে অ্যাড হওয়ার চেষ্টা করতে পারেন। আগে যে আপনি সাপোজ এটাকে গেলেন, এখানে যে ব্যক্তিটাকে প্রোফাইলে গিয়ে প্রোফাইলটা দেখে আসলেন যে ব্যক্তিটা আসলে সবকিছু কি ঠিকঠাক মনে হচ্ছে কিনা, দেখা যাবে কিছু ফালতু লোক কি থাকতে পারে। এক্ষেত্রে খেয়াল দেখবেন যে সে আসলে কেমন পার্সন হতে পারে, কারণ প্রোফাইল দেখলে কিন্তু কি আপনাদের একটু হলেও ধারণা দিতে পারবেন যে ব্যক্তিটা এরকম হতে পারে। ওকে, তারপরে এভাবে লিঙ্কটা বৃদ্ধি করেন। এটা বৃদ্ধি না করার বদলে লিড সংগ্রহ বা লিড কালেক্টিং মানতে পারতেছে না। লিড জেনারেশন বর্তমান চাহিদা অনেক। দেন এখানে প্রোফাইলে গিয়ে আপনাদের প্রোফাইলটা যাবেন, প্রোফাইলে আপনার কানেকশন শো করবে বর্তমান কয়েকটা মেম্বার আছে আপনার সাথে কানেক্ট অবস্থায়। তো এই যে বর্তমানে এখানে কি 3টা, সেটা না, গিয়ে দেখি 240টা কানেকশন বর্তমানে এখানে অ্যাভেলেবল আছে। আমার 2টা অ্যাকাউন্ট, আমার একটা অ্যাকাউন্ট আর একটা আছে, তো 2টা অ্যাকাউন্টে সমস্যা হচ্ছে একটু বেশি, এই একটা আর একটা হচ্ছে এটা। তো দেখা যায় কাস্ট যারা লিস্টে আছে বেশিরভাগ কনফিউজ হয়ে যায়। আরটা হচ্ছে এটা একটা, কি লোড নিচ্ছে না কেন, এর একটা। এখানে আছে 11টা নতুন অ্যাকাউন্ট, একদম আগেরটা পুরাতন অ্যাকাউন্ট। তো এখানে কিছু নোট করছিলাম আমি, সেগুলো এখানে আছে এক্সপিরিয়েন্স গুলো। এই হচ্ছে বিষয়। তো আমরা একটা কাজ করি আজকে, যত সময় সাথে যেটা কাজ করি আমরা, ব্লগারের একটা কাজ আমাদের বাকি ছিল, যাকে বলা হতো কাস্টম ডোমেন অ্যাড করা। সঠিক মনে আছে কাস্টম ডোমেনটা বাকি রাখছিলাম আমরা। আজকে দেখা দিচ্ছি আমি এটাকে, আমাদের webtrickman.blogspot.com, এটা একটা ব্লগার সাইট। তো আমরা এখানে কি এতটুকু রাখবো না, আমরা এখানে রাখবো হচ্ছে webtrickman.com। এটা লিখলে কি হবে, আমার এই সাইটটা লোড হয়ে চলে আসবে। কোন সাইটটা, ব্লগ স্পট সাইটটা। আমরা এটা কি সহজেই করতে পারি, এটা হয়ে যাওয়ার কথা মেবি। আচ্ছা, এই সাইটটা অলরেডি ইউজ করা হয়ে গেছে আমার, অলরেডি এটা ইউজ করছি আমি, তো এটা আমি চেঞ্জ করে ফেলবো এখন। ওকে, তো এটা ডোমেন লোড নিচ্ছে, সমস্যা হচ্ছে না তো।
ডোমেন কেনা আছে আমার এখানে, তো তার থেকে দেখা দিচ্ছে আপনাদেরকে একটা smrobby.xyz পার্সোনাল ডোমেন একটা পোর্টফোলিওর জন্য। তো এটা এখন লাইভ নাই, এটা বন্ধ আছে। এটা দেখে আমরা একটু দেখেন, এটা লোড নেবে না, বলবে প্রবলেম। আমরা কি করবো, এটার সঙ্গে আমাদের একটা ব্লগ সাইটকে আমরা কানেক্ট করবো। তো যখন আপনার ডোমেন কিনবেন, ডোমেন কিনলে আপনারা কেমন একটা ইন্টারফেস পাবেন আপনাদের এই ডোমেনটা ম্যানেজ করার জন্য। দেখেন লোড নিচ্ছে না এটা, কারণ এটা কোনো হোস্টিং অ্যাড করা নাই এখানে আপাতত। ওকে, তো এটা কি আমরা এখান থেকে কি করব, চেঞ্জ করব। তো চেঞ্জ করতে কি করতে হবে, ফার্স্ট হচ্ছে ডোমেন প্যানেলে চলে আসলাম লগ ইন করে। তো এরপরে যেটা করতে হবে, এখানে আমাদের সেটিং, এখানে আসবো আমরা ব্লগার ব্লগার খেয়াল রাখতে হবে, এটা ব্লগ স্পট না, ব্লগারের মধ্যে সেটিং এ আসলাম। ডান দিকে আছে আমাদের কাস্টম ডোমেন, এখানে ক্লিক করে এখানে কি ডোমেন নাম দিতে হবে। তো ডোমেন নামটা হচ্ছে এটা, কন্ট্রোল সি কপি করলাম, এখানে পেস্ট করলাম, কিন্তু এখানে এটা অবশ্যই আগে www ডট ইউজ করতে হবে। না ইউজ করলে কি হবে, না ইউজ করে দেখতে আসলে কি সমস্যা হয়। দেখেন সেভ করলাম, সে বলতেছে এটা কি নেকেড ডোমেন অথবা টপ লেভেল ডোমেন না, আপনি চাইলে ডোমেনটা কিনতে হবে। তো এই জন্য এটা রাখতে হবে, কন্ট্রোল ভি, দেন সেভ করবো, তো সেভ হবে এখন। কিন্তু একটা ওয়ার্নিং আসবে, কি ওয়ার্নিং দেখেন লেখাটা লাগছে, উই হ্যাভ নট বিন এবল টু ভেরিফাই ইউর অথরিটি টু দিস ডোমেন, যে এই ডোমেনটি আমার, আমি এটা কর্তৃপক্ষ, তারা কি এটা কোনো ভেরিফাই করতে পারছে না। কেন করতে পারছে না, করতে হলে কি করতে হবে আমাকে, অন ইউর ডোমেন রেজিস্টার্ড ওয়েবসাইট, অর্থাৎ এই যে ডোমেন প্যানেল ডেটা, এখানে এসে কি করতে হবে, লোকেট ইউর ডোমেন নেম সিস্টেম, যাকে বলা হয় ডিএনএস, ডোমেন নেম সিস্টেম। এটা কি করতে হবে, এটাকে আসতে হবে, যেখানে দেখেন লেখা আছে ডিএনএস, এই যে নেম সার্ভার, চাইল্ড নেম সার্ভার, দেন হচ্ছে ডিএনএস। ওকে, ডিএনএস সেকশন, দেন কি বলছে, এন্টার দ্য ফলোইং টু সিনেম, এই দুইটা সিনেম আমাকে অ্যাড করতে হবে। সিনেমটা কি, এই একটা সিনেম এবং এই একটা সিনেম, এই দুইটা সিনেম কি করতে হবে, অ্যাড করতে বলতেছে ওরা। যদি আমি না বলছি তাহলে বলছে সি এই লিঙ্কটা, এটা একটা ব্লগের লিঙ্ক দেওয়া আছে, আমি চাইলে এই লিঙ্কটা পড়ে আরো কিছু বিস্তারিত জানতে পারি। তো আমি এখানে গোটো দিচ্ছি, লিঙ্কটা তো শেয়ার করে দিই, পাবেন আপনাদের ব্লগার সাইডে, তারপরেও লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি, আপনারা সেভ করে রাখতে পারেন। তো এখানে আসলাম, এখানে দেখা যাচ্ছে কি লেখা আছে, যে সাইন ইন টু ব্লগার, ব্লগারে যাবেন, সিলেক্ট এ ব্লগ, ব্লগ সিলেক্ট করলেন, দেন সেটিং এ যাবেন, কাস্টম ডোমেন যাবেন, বাই ডোমেনে ক্লিক করে এখানে ডোমেন কিনতে পারেন। আর যদি আপনার অলরেডি কেনা থাকে তাহলে কি করতে হবে, এখানে এসে এই যে বলছে গো টু ইউর ডোমেন প্রোভাইডার ওয়েবসাইট, এই যে ডোমেন প্রোভাইডার ওয়েবসাইট এটা আমার, দেন ওপেন ইউর ডিএনএস সেটিং, তো এখানে আসলে ডিএনএস সেটিং, এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে ডিএনএস পাবো, আর এখানে কাজ করতে পারি, অথবা আরেকটা ডিএনএস আছে, যেমন এটার দিকে একটু আসি, কোথায় কোথায়, এই যে ডিএনএস ম্যানেজমেন্ট, ম্যানেজ ডিএনএস, আমরা এখানে ক্লিক করে নতুন একটা উইন্ডো ওপেন হলো, এখানে ডিএনএস অপশন পাবো। সে বলছিল কি আমার দুইটা সিনেম অ্যাড করতে হবে, দেখেন এখানে আমাদের কি আছে, অ্যাড এ রেকর্ড, এটা কি এই রেকর্ড লেখা, এখানে এটা এ রেকর্ড ট্যাব, দেখেন এখানে লেখা আছে সিনেম রেকর্ড, আমাদের এই ট্যাবে কাজ করতে হবে, সিনেম রেকর্ড। এখানে এসে কাজ করতে বলছে, কি কাজ করতে হবে, লেখা আছে কি, সিনেম অ্যাড করতে হবে। সিনেমটা কি ছিল, এই ছিল সিনেম, নেম হবে এটা, আর এটা হবে ডেস্টিনেশন, এখানে নেম হবে এটা, আর এটা হবে ডেস্টিনেশন। জাস্ট কপি আর পেস্ট করতে হবে। তো আমি এখানে আসলাম, এই যে পেজটা ছিল, এখানে অ্যাড সিনেমা রেকর্ড ক্লিক করলাম, ক্লিক করলে ফিল্ড পাবো মানে এখানে, ডোমেনটা কেনার পর আপনারা এটা করতে পারবেন। তো খুব শীঘ্রই আপনাদের জন্য একটা ডোমেন প্যাকেজ চলে আসবে, ওটা পারচেজ করে নিলে আপনারা এই কাজটা করতে পারবেন। জাস্ট দেখাই রাখি, আপনারা কি পরবর্তীতে এটা ইউজ করতে পারবেন। এতক্ষণ তো ভালোই ছিল, এটা কি হলো আবার।
দেখেন চলে আসছে এখানে হোস্ট নেম, ভ্যালু এবং টিটিএল। কাজ কি এখানে লেখা ছিল যেটা ছিল হচ্ছে এটা কাজ করি, পাশাপাশি নিয়ে আসি, কাজ করতে সুবিধা হবে আমাদের। ওকে, এখানে বলছে যে কি প্রথম কাজটা যেটা ছিল 2C নিয়ে, প্রথমটা হচ্ছে এটা নেম দিব কি www এটা, আর এটা হবে ডেস্টিনেশন। আমাদের এখানে যে বক্সটি আছে এখানে পোস্ট নেম আছে একটা, আর এখানে আছে ভ্যালু। তো ভ্যালু বক্সে আমরা এখানে এই বক্সটা দিতে পারি, এটা অথবা এটা রাখতে পারি। তো আমি এখানে রাখলাম, এটা রেখে এটা ইউজ রাখবো, এটা রাখি এখানে রেখে আমরা এখানে ইউজ করবো ডেস্টিনেশনটা, অর্থাৎ আমাদের এটা দিতে হবে ghs.google.com। কপি করে আমরা এখানে পেস্ট করে দেবো। আর এই পোস্ট নেমে কি দেবো, আমাদের এই যে এটা www, কপি এবং এখানে পেস্ট। আর এটা যাচ্ছিল তাই থাকবে, দেন হচ্ছে অ্যাড রেকর্ড। সিনেমা এখানে অ্যাড হয়ে গেল। এরপর আরেকটা বলছে ডেস্টিনেশন এটা, এটা কি ছিল আমাদের এই লিঙ্কটা যে এতটুকু। আমাদের এখানে ক্লিক করতে হবে, এটা রাইট ক্লিক করে কপি, সিনেম রেকর্ডে অ্যাড সিনেম রেকর্ড, ভ্যালু বক্সে এখানে দেবো, এখানে দিয়ে পেস্ট, এখানে দেবো। এখানে কি বলছে দেওয়ার জন্য, এখানে বলছে এটা, এখানে আবার ডবল ডবল না, এখানে বলছে ASQT সামথিং লাইক দ্যাট। এখানে এটা পেস্ট করতে হবে। সরি দিলাম। ওকে, দেন এখানে এসে অ্যাড রেকর্ড, অ্যাড এখানে হয়ে গেল। এই দুটা কাজ। আর একটা কাজ করতে হবে এখানে আমাদের, সেটা হচ্ছে কোড ডট আপডেট সেটিং। ও টাইম নিচ্ছে একটু, 24 ঘন্টাতে 72 ঘন্টা টাইম মেশিন নেবে আমাদের কাছে নর্মালি। আর এখানে যদি সেটআপে আসে, আমরা এখানে বলছে যে এই চারটা এ রেকর্ড, এখানে বলছে ওপেন ইউর ডিএনএস সেটিং অ্যাড দিস ফোর এ রেকর্ড। আমাদের এই চারটা এ রেকর্ড অ্যাড করতে হবে। কোথায় অ্যাড করতে হবে, এ রেকর্ড ফিল্ডে। এটা ছিল সিনেম, এখন করতে হবে এ রেকর্ড। এ রেকর্ডে এসে অ্যাড রেকর্ড ক্লিক করতে হবে, পোস্ট নেম এটা, আর ডেস্টিনেশন দেবো এখানে। আর এখানে হচ্ছে আমাদের কাজ করতে হবে। তো হোস্ট নেম কি রাখবো আমরা, এটা বলছে আমাদের এই যেটা হোস্ট নেম হবে এখানে www, সেটা লাগলে দরকার নেই, এটা লাগতে হবে না কিছু, এখানে না রেখে আমরা জাস্ট অ্যাড্রেস কপি করবো, কপি দেন এখানে দেবো পেস্ট। অ্যাড হয়ে গেল, অ্যাড রেকর্ড ট্যাগ নাম্বার, এরপরে কি সেম ভাবে 2 নাম্বারটা ইউজ করতে হবে। কি বলছে এখানে, ওকে, অ্যাড রেকর্ড, নেট স্লো হয়ে গেল। আচ্ছা, এখন যে কাজটা করতে হবে এইভাবে কি, চারটা এখানে আমরা আইপি অ্যাড্রেস দেবো, দেওয়ার পরে 24 থেকে 72 ঘন্টা লাগবে, এটা কি সেট আপ হয়ে যাবে। নাকি আমরা এখানে আসলে এটাকে যখন সেভ দেবো আবার, তখন সে লোড নেবে, হ্যাঁ সাকসেসফুলি ডান। দেন কি হবে, আপনার এই যে ডোমেনটা এখানে অ্যাড করলাম smrugby.xyz, এই অ্যাড্রেস টাইপ করলে আমাদের এটার যে হোম পেজ, অর্থাৎ এই যে এটা কি চলে আসবে। এই হচ্ছে সিস্টেম। এটা পোস্ট করতে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, অনেক লোড নিচ্ছে না সে। আচ্ছা, আপনার ওয়ার্ডপ্রেসটা দেওয়া হয় না বহুত। হ্যাঁ আসলে আমি কোথাটা নিয়েছি, আপনি প্রবলেম দেখাতে পারেন।
আপনাদের মাইক্রো ওয়ার্কার যে কাজগুলো এটা অবশ্যই সবাই গুরুত্ব সবাই করেন। আর হচ্ছে বাড়ির কাজগুলো, বাড়ির কাজ থেকে করেনি না, মাইক্রো ওয়ার্কার করেন কিনা আমরা জানা ভালো হবে।